আজকে ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু সময় নেব, 3-4 মিনিট, প্রথম ক্লাস, এই জন্য একটু সময় নেব। সবাই জয়েন করার জন্য একটু সময় নেব, তারপর আমাদের প্রথম ক্লাসটা শুরু করে দিব। জি, সবাই বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানান প্লিজ। আর আপনারা যারা লাইভে আছেন একটু ভিডিওটা যদি পারেন সম্ভব হয় একটু শেয়ার করে দেন। আমি একটু আমার গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আমি আর 1.5 মিনিট সময় নিব। হ্যাঁ, সবাই জয়েন করার জন্য একটু ওয়েট করছি, প্রথম ক্লাস তো। জি, আচ্ছা, প্লিজ একটু ওয়েট করুন, আমরা মিনিট সময় নিচ্ছি। একটু আমাকে আর 1 মিনিট সময় দেন, আমি জাস্ট একটু লিঙ্কটা শেয়ার করে দিই, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হয়তো আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিই। আমি আসলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আমার মোবাইলে দেখতে পাচ্ছি না, তারপর আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, যেহেতু আমরা সবাই লাইভে চলে আসছি। আর যদি কোনো প্রবলেম হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি এখান থেকে দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমি মনিটরে দেখতে পাবো, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমাদের মানসিক দক্ষতার প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে, আমি আপনাদের বলেছিলাম যে যে আপনাদেরকে শীট দিয়েছিলাম এবং আজকে আমাদের আসলে এই ক্লাসটা, প্রথম ক্লাসটা ওপেন করা হয়েছে, অর্থাৎ সবার জন্য এটা উন্মুক্ত ক্লাস। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আমি এখানে দেখতে পাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে এখানে আমি দেখতে পাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে,
সবাই দেখতে পাচ্ছেন, ঠিকঠাক দেখতে পাচ্ছেন তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা শুরু করি। তো প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মানসিক দক্ষতা। অনেকের কাছে মনে হয় যে এটা খুবই একটা ইজি টপিক। হ্যাঁ, আসলেই এটা ইজি টপিক, এটা সত্য। বাট এখান থেকে কিছু প্রশ্ন আসে বিভিন্ন টপিক থেকে, যে যেগুলো আসলে ভেতর থেকে, অনেক ভেতর থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঝামেলা ফেস করতে পারেন। তো আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ঘড়ি, এবং আমরা দেখবো এই ঘড়ি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো ঘড়ির সব টপিক হয়তো আজকে এক লেকচারে কমপ্লিট হবে না, তো আজকে একটা অংশ পড়াবো। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এই ঘড়ি থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে তার ভেতর থেকে দুইটা টপিক থেকে আজকে প্রশ্ন আমরা সলভ করব। তো প্রশ্ন সলভ করার আগে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আমরা তার থিওরিটা সুন্দর করে অবজার্ভ করব, সেই থিওরিটা পড়ার পরে তারপরে আমরা কি করব, প্রশ্ন সলভে চলে যাব। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার? জি, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই বলছেন। তো আপনাদের 7 মিনিট সময় নষ্ট করে দিলাম প্রথমেই। তো এখন আমি আপনাদের বলছি, এই আমি যে টপিকটা আজকে পড়াবো আপনাদেরকে, এটা যদি ভালো করে বুঝতে হয় আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। আমি বলছি না আজকে ক্লাসটা ওপেন করে দিছি এর মানে এই না যে আপনি এই ক্লাসটা দেখে ভর্তি হন, আমি এটার জন্য না। আজকের ক্লাসটা আপনি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিছু জায়গায় এমন কিছু কনফিউশন আছে যে পরীক্ষক যদি চায় যে ওই জায়গা থেকে প্রশ্ন করবে তাহলে আপনাকে আটকায় দিতে পারে, সেই জায়গাগুলো আজকে ক্লিয়ার হবে। ওকে, তো আমি আপনাদের যে শীট দিছিলাম তার প্রথমে ছিল যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার লম্বভাবে দাঁড়ায় প্রতি ঘন্টায়, বা প্রতি 5 ঘন্টায়, বা প্রতি 10 ঘন্টায় কতবার লম্বভাবে দাঁড়ায়, বা কতবার 0 ডিগ্রি কোণে দাঁড়ায়, বা একই দিকে দাঁড়ায়, প্রতিবার 180 ডিগ্রি কোণে দাঁড়ায়, কতবার। হ্যাঁ, বিভিন্ন একটা টাইম ইন্টারভাল দেওয়া থাকে, ওই টাইম ইন্টারভালের মধ্যে কতবার সমকোণ হয়, বা 90 ডিগ্রি হয়, কতবার 0 ডিগ্রি হয়, কতবার 180 ডিগ্রি হয়। প্রথমে আমি এই টপিকটা পড়াবো। হ্যাঁ, আচ্ছা দেখি, তাহলে শুরু করছি। আচ্ছা এখন দেখেন, আচ্ছা তাহলে প্রথমে, আচ্ছা সবাই সবাই শুনতে পাচ্ছেন ঠিকঠাক এই তো? যারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, যদি কোনো প্রবলেম হয় একটু কমেন্ট করে জানাবেন এখানে, তাহলে আমি অতবা বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা আমি নিজেই আমার মোবাইলের নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য আমি দেখতে পাচ্ছি না কেন যে এরকম হচ্ছে, আমি আসলে অ্যাকচুয়ালি জানি না। মোবাইলে আমি নিজে দেখতে পাচ্ছি না, আমি মনিটরে দেখছি। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় আমাকে সাথে সাথে জানালে আমি অবশ্যই চেষ্টা করবো এটা এলিমিনেট করার। জি, আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ঘন্টায় মিনিটের কাটা কি কতবার লম্বভাবে দাঁড়ায়, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কতবার লম্বভাবে দাঁড়ায়। তাহলে প্রথমে আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি এখানে, সেই প্রশ্নটা হচ্ছে, আচ্ছা দেখেন একটা প্রশ্ন ব্যানারে আসছে না, একটা প্রশ্ন আপনাদের স্ক্রিনে আসছে, লেখা আছে 1 ঘন্টা সময়ের মধ্যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। অপশন আছে একবার, দুইবার, তিনবার, চারবার। আচ্ছা এই প্রশ্নটা বিসিএস এ দুইবার আসছে, এই প্রশ্নটা বিসিএস এ দুইবার আসছে। তো আমরা এখান থেকে যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে যে লম্বভাবে অবস্থান করে 1 ঘন্টা সময় ব্যবধানে, এটা হচ্ছে আমাদের বেসিক থিওরি। এই বেসিক থিওরিটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই এর ভেতর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখি যে 1 ঘন্টা সময় ব্যবধানে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। উত্তর হচ্ছে দুইবার। উত্তর হচ্ছে কয়বার? দুইবার। এখন প্রশ্ন হচ্ছে দুইবার কিভাবে দুইবার হয়, এবং প্রতি ঘন্টায় যে দুইবার হয়, সবসময় কিন্তু প্রতি ঘন্টায় দুইবার হয় ঠিক আছে, বাট যখন একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল দেওয়া থাকে 6 ঘন্টায় বা 10 ঘন্টায়, তখন কিন্তু প্রত্যেক ঘন্টায় দুইবার করে হিসাব করলে হবে না, মাঝে মাঝে কিছুটা কি হবে, কম হবে। ওই জায়গাগুলো আমাদের চিহ্নিত করতে হবে যে কোন কোন জায়গায় কম হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে প্রতি ঘন্টায় দুইবার, তো আমরা প্রথমে দেখবো যে প্রতি ঘন্টায় কিভাবে দুইবার হয়। 1 ঘন্টা সময়ের মধ্যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুইবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। তো আমি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি বোঝাবো, এই প্র্যাকটিক্যাল ফিলিংসটা আনার জন্য আমি একটা ঘড়ি নিয়ে আসছি। হ্যাঁ, একটা ঘড়ি নিয়ে আসছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ঘড়িটা দেখেন, এই যে ঘড়িতে কিন্তু মোট 12টা কাঁটা থাকে, সরি 12টা পয়েন্ট থাকে। এই যে 1 2 3 4 এরকম মোট কয়টা, 12টা। 1 ঘন্টা সময় ব্যবধানে এই যে এটা ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এই বড় কাঁটাটা কিসের কাঁটা, মিনিটের কাঁটা। 1 ঘন্টা সময় ব্যবধানে এই ঘন্টার কাঁটা আর এই মিনিটের কাঁটা দুইবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। তো আমরা দেখবো যে দুইবার
কিভাবে দুইবার হয় সেটা দেখবো, আর প্রতি ঘন্টায় যদি দুইবার হয় তাহলে 5 ঘন্টায় কয়বার, 7 ঘন্টায় কয়বার, এই বিষয়গুলো ক্লিয়ার করবো। হ্যাঁ, তাহলে দেখেন আমি একটু ঘুরাই, ধরেন এখন আমি একটু কার্ডটা একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। দেখেন এখন কত বাজে, এখন বাজে কিন্তু ধরেন 1টা বেজে আছে, এই ঘড়িতে 1টা বেজে আছে, তাই না? 1টা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি বলছি, প্রশ্ন ছিল হচ্ছে বা আমি এখন 1টা বেজে আছে, প্রশ্ন ছিল হচ্ছে প্রতি 1 ঘন্টায় এই ঘন্টার কাঁটা আর এই মিনিটের কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করে, কয়বার? দুইবার। আমরা দেখবো যে আসলে দুইবার কোথায় কোথায় হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে দেখেন এই যে 1টা বেজে আছে, তাহলে 1 ঘন্টা সময় ব্যবধান মানে এখন থেকে কয়টা বাজবে? 1 ঘন্টা সময় ব্যবধান মানে ধরেন এখন 1টা বেজে আছে, তাহলে এখন এখান থেকে 2টা বাজবে। এই 1টা থেকে 2টার মধ্যে কতবার এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা লম্বভাবে বা সমকোণে অবস্থান করবে, এটা আমাদের বের করতে হবে, তাই তো? আচ্ছা, দেখেন তাহলে আমি এই যে মিনিটের কাঁটাটাকে ঘোরাচ্ছি, 1টা থেকে 2টা বাজাবো, 1 ঘন্টা সময় নিব না? তাহলে এই যে মিনিটের কাঁটা দেখেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা কিন্তু মিনিটের কাঁটা কিন্তু ঘন্টার কাঁটার কাছে যাচ্ছে, যেতে যেতে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপরে চলে গেল। তার মানে কি? তার মানে 0 ডিগ্রি হয়ে গেল। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়ে গেল। এবার কোণের মান যদি আমি আরেকটু বাড়াতে থাকি, দেখেন মিনিটের কাঁটা আরো যাচ্ছে 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 যাচ্ছে, তার মানে কি এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণের মান বাড়ছে না? বাড়ছে। বাড়তে বাড়তে ধরেন এই যে আরো গেল, এই যে এই দেখেন এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই দেখেন লম্ব হইছে। লম্ব মানে 90 ডিগ্রি, মানে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে কি বলছি? লম্ব না? ধরেন এটা এটা একটা রেখা, এটা একটা রেখা, এটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা এটাকে পরস্পর কি বলা হচ্ছে? লম্ব। এই যে দেখেন এইভাবে যদি দাঁড়ায়, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মোটামুটি আপনাকে চিনে রাখতে হবে যে 90 ডিগ্রিটা আসলে কত। তাহলে এই যে এখানে কিন্তু এই যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে কোণ 90 ডিগ্রি হলো, হলো না? আচ্ছা, এখন যদি আমি তাহলে একবার কিন্তু হলো, 1 ঘন্টা কিন্তু এখনো পার হয়নি, 2টা কিন্তু বাজেনি। এখন যদি আমি মিনিটের কাঁটাকে আরো ঘুরাই, তার মানে কি কোণের মান কিন্তু এই দেখেন কোণের মান কিন্তু বাড়ছে। এই মিনিটের কাঁটা ঘুরতে 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 এই পাশ দিয়ে যেতে যেতে এই পাশ দিয়ে যেতে যেতে দেখেন এই দেখেন আবার 90 হচ্ছে, এই পাশ দিয়ে আবার 90 হচ্ছে, এই যে লম্ব হচ্ছে, দেখছেন? তার মানে এই পাশ দিয়ে একবার, এই পাশ দিয়ে একবার, এরকম প্রত্যেক ঘন্টায় দুইবার হবে। তাহলে আমি এই যে 2টা বাজায় দিলাম, দেখেন 2টা বেজে গেল। তার মানে টাইম ছিল হলো 1টা, তাহলে 1টা থেকে 2টার মধ্যে এই যে 1 ঘন্টা সময় হলো, ব্যয় হলো, এই 1 ঘন্টার মধ্যে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কয়বার সমকোণে অবস্থান করলো? দুইবার। ঠিক আছে, এই জন্য বলছি প্রতি 1 ঘন্টায় এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা লম্বভাবে বা সমকোণে অবস্থান করে কয়বার? দুইবার। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, একবার এই পাশ দিয়ে একবার এই পাশ দিয়ে, এইটুকু বোঝা গেছে? একটু ক্লিয়ার না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দুইবার যদি লম্বভাবে বা সমকোণে অবস্থান করে প্রতি 1 ঘন্টায়, আমি ঘড়িটা এখন রাখছি। এখন ধরেন কেউ যদি বলে যে অন্য একটা জায়গায় দেখেন, ধরেন এখন কত, ধরেন আমি আরেকটা জায়গায় নিচ্ছি, ধরেন এখন কত বাজে? 4টা বাজে, 4টা। এখন 4টা থেকে যদি 5টা, এই 4টা থেকে 5টা 1 ঘন্টা সময় নেই, 4টা বেজে আছে না? তাহলে 4টা থেকে 5টা যদি 1 ঘন্টা সময় নেই, এই 1 ঘন্টার মধ্যেও কিন্তু লম্বভাবে দুইবার দাঁড়াবে। এই 4টা থেকে 5টার মধ্যেও কয়বার দাঁড়াবে? দুইবার। কিভাবে দেখেন? এখন কি লম্ব লম্ব হয়ে আছে? না, এখন কিন্তু 90 এর চেয়ে বেশি হয়ে আছে। তাহলে দেখেন এই যে মিনিটের কাঁটা যাচ্ছে আর কোণের মান কমছে, কমতে কমতে এই দেখেন লম্ব হলো, এই যে একবার লম্ব হলো। এইটা এই মিনিটের কাঁটা যদি আরো সরতে থাকে, সরতে সরতে দেখেন কোণের মান কমবে, কমতে এবার কিন্তু আবার বাড়তেছে। দেখেন এই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যে কোণের মান বাড়ছে, এটা বাড়তে বাড়তে এটা কিন্তু আবার দেখেন এই যে কোন একটা মোমেন্টে যায় আবার এই পাশ দিয়ে 90 হলো। তাহলে এই পাশ দিয়ে একবার হয়েছিল, এই পাশ দিয়ে একবার হয়েছিল, এই 4টা থেকে 5টা। এখন আমি যদি 5টা বাজাই দেই আর কিন্তু হবে না, দুইবার হয়ে গেছে। তাহলে প্রতি ঘন্টায় এরকম কয়বার দাঁড়ায়? দুইবার। প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে দুইবার, প্রত্যেক ঘন্টায়। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। মনোযোগ দিয়ে, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে প্রতি 1 ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুইবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। আচ্ছা, এখন আমি এই প্রশ্নটা তুলে দিচ্ছি, ঠিক আছে? এই প্রশ্নটা তুলে দিচ্ছি, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, সমকোণ বা লম্ব যে কোনো একটা, সমকোণও যা লম্বও তাই। আচ্ছা, না ক্লাস তো অসুবিধা হওয়ার কথা না, ক্লাস তো ঠিকই চলছে মনে হচ্ছে। জি, ক্লাস তো আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক, এইখানে তো দেখতে পাচ্ছি, সমস্যার কথা না। যাদের সমস্যা হচ্ছে তারা একটু প্লিজ, তাদের হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় দুইবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে, এই কনসেপ্টটুকু বোঝা গেছে কিনা?
আচ্ছা, এখন আমরা তাহলে প্রতি 1 ঘন্টায় 2 বার, মনোযোগ দিন। আপনাদেরকে যে শীট দেওয়া হয়েছে ওই শীটে কিন্তু থিওরিতে সুন্দর করে 2 ঘন্টায় কয়বার, 4 ঘন্টায় কয়বার সবই লিখে দিছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রতি 1 ঘন্টায় লম্বভাবে অবস্থান করে ইজ ইকুয়াল টু 2 বার। ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কিন্তু, আবার বলছি ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কিন্তু। হ্যাঁ, তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্ট। তাহলে প্রতি 1 ঘন্টায় যদি 2 বার অবস্থান করে তাহলে প্রতি 2 ঘন্টায়, আচ্ছা, প্রতি 2 ঘন্টায় লম্বভাবে অবস্থান করে, 1 ঘন্টায় 2 বার হলে 2 ঘন্টায় 2 গুণ 2 ইজ ইকুয়াল টু 4 বার। তাহলে প্রতি 3 ঘন্টায় লম্বভাবে অবস্থান করবে, 2 গুণ 3 ইজ ইকুয়াল টু 6 বার। ঠিক আছে, তাহলে প্রতি 6 ঘন্টায় লম্বভাবে অবস্থান করবে, প্রতি 3 ঘন্টায় যদি 6 বার হয় তাহলে প্রতি 6 ঘন্টায়, প্রতি ঘন্টায় 2 বার, তাহলে 6 ঘন্টায় কি 6 গুণ 2 কয়বার, 12 বার। 12 বার লম্বভাবে অবস্থান করার কথা, তাই তো? 12 বার লম্বভাবে অবস্থান করার কথা, কিন্তু প্রতি 6 ঘন্টায় 12 বার লম্বভাবে অবস্থান না করে একবার কম হবে। তাহলে 6 ঘন্টায় 12 বার না হয়ে একবার কম হবে, 12 মাইনাস, এই যে 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 11 বার। তার মানে প্রতি 6 ঘন্টায় লম্বভাবে অবস্থান করবে আবার 11 বার। এই জায়গাতেই সমস্যা। কারণ পরীক্ষক যদি প্রশ্ন করে যে প্রতি 2 ঘন্টায় কয়বার, আপনি উত্তর দিবেন প্রতি ঘন্টায় 2 বার, তাহলে 2 ঘন্টায় 4 বার। আমরা কিন্তু এটা দেখছি। এখন পরীক্ষক যদি প্রশ্ন করে প্রতি 6 ঘন্টায় কয়বার, তাহলে আপনি তো পড়ে গেছেন যে প্রতি 2 ঘন্টায়, প্রতি ঘন্টায় 2 বার, তাহলে 6 ঘন্টায় 6 দুগুণী 12 বার। কিন্তু না, 6 ঘন্টা প্রতি 6 ঘন্টায় কি একবার কম হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে প্রতি 6 ঘন্টায় যে একবার কম হচ্ছে, এই কমটা কেন হচ্ছে এটা আমরা দেখব। ঠিক আছে, আর কম হওয়ার কারণটা কি এবং এই কমটা কোথায় হচ্ছে এটা আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন তাহলে প্রতি 6 ঘন্টায় লম্ব হওয়ার কথা 12 বার, কিন্তু হবে 11 বার, একবার কম হবে। এখন দেখেন এই জিনিসটা কোথায় ঘটছে। আচ্ছা, তাহলে প্রতি 6 ঘন্টায় 12 বার না হয়ে 11 বার, তার মানে একবার কম হচ্ছে। আমাদের দেখতে হবে এই একবার কম হচ্ছে কোথায়। আচ্ছা, দেখেন একটু সবাই মনোযোগ দিন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা বুঝলে পারে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমি ঘড়িতে একটু বাজায় রাখছি, ধরেন আপনারা দেখে প্র্যাকটিক্যালি ফিল করবেন বিষয়টা, যে কোথায় কোথায় হচ্ছে, এই জায়গাটা বুঝে গেলেই হলো, একবার যে কম হয়। আচ্ছা, এই যে এখন কত বাজে, 2টা না, 2টা বাজে, খেয়াল করবেন প্লিজ, আমি দেখছি সবকিছু। হ্যাঁ, 2টা বাজে, এই 2টা, তাহলে 2টা থেকে 3টা, মনোযোগ দিন প্লিজ, এই যে 2টা থেকে 3টা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা না, এই 2টা থেকে 3টা এটাও কিন্তু 1 ঘন্টা। এই 2টা থেকে 3টা যে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যেও কয়বার হওয়ার কথা, 2 বার, তাই তো? দেখবো আমরা সেই 2 বার কখন কখন হয়। তাহলে দেখেন এই যে 2টা থেকে 3টা বাজাবো, 1 ঘন্টা সময় নিব। এখন কিন্তু এই যে মিনিটের কাটা ঘন্টার কাটার মধ্যে কিন্তু 90 হয়ে নাই, 60 ডিগ্রি। তাহলে দেখেন আমি কোণের মান কমছে, কমে কমে 0 ডিগ্রি হয়ে গেল। এবার কোণের মান যদি বাড়াতে থাকি, দেখেন বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে এই যে দেখেন লম্ব হলো, এই যে মোটামুটি লম্ব, এই যে ঘন্টার কাটা, এই যে মিনিটের কাটা, লম্ব 90 ডিগ্রি। তাহলে এই একবার হলো, কিন্তু এখনো কিন্তু 3টা বাজে নাই। তাহলে আমি যদি আরো কোণের মান বাড়াই, এবার কোণের মান বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে আবার যে লম্ব, এই যে লম্ব হবে, এই দেখেন এই পাশ দিয়ে। তাহলে এই যে দ্বিতীয় যে লম্ব, দ্বিতীয়বার যে লম্বটা হলো সেটা হলো কয়টায়, 3টায়। তাহলে 2টা থেকে 3টার মধ্যে, মনোযোগ দিন প্লিজ, 2টা থেকে 3টার মধ্যে 2 বার লম্ব হওয়ার কথা। একবার এই পাশ দিয়ে হলো আর একবার এই পাশ দিয়ে হলো, সেটা কয়টায় হলো, এই 3টার দিকে, 3টার দিকে। এখন 3টা থেকে 4টার মধ্যেও তো 2 বার হবে, 3টা থেকে 4টার মধ্যেও কিন্তু 2 বার হবে। এই 3টা থেকে 4টার মধ্যে যে 2 বার হবে, এই 2 বার কখন কখন সেটা দেখবো। মনোযোগ দিন, এই 3টা থেকে 4টার মধ্যে যে 2 বার, সেই 2 বারের প্রথমবার এই যেটা হয়ে আছে না, এইটাই এইটাই। তার মানে 3টা থেকে 4টার মধ্যে যে লম্ব 2 বার হবে, তার প্রথম লম্বটা এইটাই। ঠিক আছে, এখন দ্বিতীয় লম্বটা কিভাবে হয় দেখেন। তাহলে এই যে কোণের মান 90 ছিল, লম্ব ছিল, এবার কিন্তু কমছে কমছে, কমে 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 এই যে 0 ডিগ্রি হলো, 0 ডিগ্রি হলো। এবার বাড়তে 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 এই যে দ্বিতীয় লম্ব, আবার লম্ব হলো, দেখেন এই যে আবার লম্ব হলো। এবার এই যে একবার লম্ব হলো আর একবার লম্ব হচ্ছে, আগে যেটা ছিল সেটাই। এখন কোণের মান বাড়তে বাড়তে এই যে 4টা যে বাজবে, এই যে 3টা থেকে 4টা বেজে গেল, এই পাশ দিয়ে লম্ব একবার হলো, 2 বার হওয়ার কথা। তাহলে এই পাশ দিয়ে একবার হলো, আর একবার কিন্তু হয়েছিল 3টা থেকে 4টায়।
তাহলে এই যে 2টা থেকে 4টা, এই 2টা থেকে 4টার মধ্যে কয় ঘন্টা সময়? 2 ঘন্টা সময়। তাহলে প্রত্যেক ঘন্টায় যদি 2বার হয় তাহলে 2টা থেকে 4টার মধ্যে 4বার হওয়ার কথা। কিন্তু এই 2টা থেকে 3টার মধ্যে যে লম্ব 2বার হবে, তার শেষ লম্ব মানে দ্বিতীয়বার যে লম্বটা হয় সেটা কিন্তু 3টায়। আর 3টা থেকে 4টার মধ্যে যে 2টা লম্ব হয় তার প্রথম লম্বটা ওই 3টায়। তার মানে কি 3টার সময় যে লম্বটা হয়েছে সেই লম্বটা 2 আর 3-এর মধ্যে পড়ে গেছে, 3 আর 4-এর মধ্যে পড়ে গেছে। আমার কথা কি বোঝা গেছে? তার মানে এই 2টা থেকে 4টার মধ্যে যে 4বার হওয়ার কথা তার ভেতর একবার কমন করছে, অর্থাৎ 2টা এবং 3টার মধ্যে যে দ্বিতীয় লম্ব সেটাও 3টায়, 3টা থেকে 4টার মধ্যে যে প্রথম লম্ব সেটাও 3টায়। ওই লম্বটা কমন হয়ে গেছে, এইজন্য একবার কম হবে। অর্থাৎ 2টা এবং 4টার মধ্যে এই জায়গাতে 4বার না হয়ে কয়বার হচ্ছে? 3বার। এই জন্য কি হচ্ছে? একবার কম হচ্ছে। এইটুকু ক্লিয়ার কিনা বলেন তো প্লিজ? এইটুকু ক্লিয়ার কিনা? আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ক্লিয়ার আছে বিষয়টা? আচ্ছা, তার মানে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা মাথায় নেন প্লিজ। 2টা থেকে 4টার মধ্যে এই সময়টা, এই জায়গাটা, 2টা থেকে 4টার মধ্যে এই জায়গাটায় লম্ব হওয়ার কথা প্রতি ঘন্টায় যেহেতু 2বার, তাহলে 2টা থেকে 4টার মধ্যে হচ্ছে 2 ঘন্টা, তার মানে লম্ব হবে কয়বার? 4বার। কিন্তু 4বার লম্ব না হয়ে একবার কম হয়, এই জায়গাতে 4বার না হয়ে 3বার হয়। কেন? কারণ 2টা থেকে 3টার মধ্যে যে 2বার লম্ব হয় সেই তার দ্বিতীয় লম্বটা 3টায় হয়, আবার 3টা থেকে 4টার মধ্যে যে 2বার লম্ব হয় তার প্রথম লম্বটাও 3টায় হয়। এইজন্য ওই লম্বটা একবার লম্বটা কমন করছে, এইজন্য কি 3বার হচ্ছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে 3বার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে তাহলে আমি কেন বললাম যে 6 ঘন্টায় কেন বলছি 11বার? কারণ শোনেন, একবার যে কম হবে সেই একবার কম হবে কখন? যদি 2টা থেকে 4টার মধ্যে ঘটনাটা ঘটে। তাহলে এবার তাকান, এই ঘটনাটা আরো এক জায়গায় আছে। এই যে 2টা থেকে 4টার মধ্যে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আরো এক জায়গায় আছে। সেই জায়গাটা কোথায় জানেন? সেই জায়গাটা তো এই 8টা থেকে 10টা, ওখানেও একই কাহিনী ঘটবে। দেখেন, ক্লিয়ার করেন, একদম ক্লিয়ার করেন, কনসেপ্ট ক্লিয়ার করেন যাতে প্রশ্ন কোনোভাবে না আটকে আপনার। আমি এখানে দেখাচ্ছি, এই যে 8টা বেজে আছে, দেখেন 8টা বেজে আছে, 8টা বাজে দিচ্ছি, এই যে 8টা বেজে আছে। তাহলে এই যে 8টা থেকে 9টা, এই 8টা থেকে 9টা 1 ঘন্টা সময়, এখানেও তো 2বার হওয়ার কথা। 8টা থেকে 9টার মধ্যে কয়বার হওয়ার কথা? 2বার হওয়ার কথা। এখন আমরা দেখবো যে আসলে 2বার কখন কখন হয়। দেখেন, এই যে লম্ব কিন্তু হয় নাই, এবার কোণের মান কিন্তু দেখেন, এই পাশে কোণের মান কমছে, কমে কমে এই দেখেন লম্ব একবার, এই যে ঘন্টার কাটা, এই যে মিনিটের কাটা, একবার লম্ব হয়েছে। এবার আবার লম্ব হবে কয়টা জানেন? এই যে মিনিটের কাটা আগাচ্ছে একদম ঠিক 9টার দিকে, একদম ঠিক 9টার দিকে, এই যে 9টার দিকে আবার লম্ব হবে। তার মানে 8টা থেকে 9টার মধ্যে যে 2বার লম্ব হয়, একটা এই পাশ দিয়ে হলো, আর দ্বিতীয়বার লম্ব হলো একদম ঠিক 9টায়। এবার 9টা থেকে 10টার মধ্যে যে 2বার লম্ব হবে সেখানে কি ঘটনা ঘটছে দেখেন। 9টা থেকে 10টার মধ্যে যে 2বার লম্ব, তার প্রথম লম্ব এইটাই। ওখানে যেমন 2টা থেকে 3টার মধ্যে এখানে ঘটনা ঘটছে, এখানে 8টা থেকে 9টার মধ্যে এই ঘটনা ঘটছে। তাহলে প্রথম লম্ব এটাই। এবার আবার যদি ঘোরাতে থাকি, দ্বিতীয় লম্ব হবে এই যে দেখেন লম্ব হলো, এই যে মোটামুটি বোঝা যাচ্ছে। এখন এই যে 10টা বেজে গেল আর কিন্তু লম্ব হলো না। তার মানে হচ্ছে 8টা থেকে 10টার মধ্যে 2 ঘন্টা সময়, তাহলে প্রতি ঘন্টায় যদি 2বার হয়, 2 ঘন্টায় হবে 4বার। তো এই 4বার হওয়ার কথা, কিন্তু একবার কম হবে। কেন? কারণ 8টা থেকে 9টার মধ্যে যে 2টা লম্ব হয় তার দ্বিতীয়বার যে লম্বটা হচ্ছে, 9টা থেকে 10টার মধ্যে যে 2বার লম্ব হবে তার প্রথম লম্ব এটা কমন পড়ে গেছে। তাহলে এই জায়গাও কি 4বার না হয়ে 3বার, একবার কম হবে। তার মানে এরকম জায়গা কয় জায়গায়? 2 জায়গায়। এই 2টা থেকে 4টার মধ্যে একটা জায়গা পাইছি আমরা, 8টা থেকে 10টার মধ্যে একটা জায়গা পাইছি যেখানে লম্বটা একবার কমন করছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে 12 থেকে 6 পর্যন্ত কয় ঘন্টা সময়? মনে রাখবেন প্লিজ, এই ঘটনা কিন্তু সব জায়গায় ঘটবে না। ধরেন 12টা থেকে যদি আমি 2টার ভেতর যাই, 12টা থেকে যদি 2টার মধ্যে কয় ঘন্টা? 1 ঘন্টা 2 ঘন্টা। এখানে যদি ঘটনাটা ঘটাই, এখানে কিন্তু 2 ঘন্টায় 4বারই হবে, এখানে কিন্তু কম হবে না। কম কখন হবে? যখন এই জায়গাটায় পড়ছে। তাহলে এই জায়গাটা এরকম কয়বার আছে? এরকম এই পাশে আছে, এরকম এই পাশে আছে। তাহলে দেখেন, এই 12টা থেকে 6টা পর্যন্ত এই পাশে কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টার মধ্যে 6 দুগুণে 12 বার হওয়ার কথা, কিন্তু এই জায়গাটা কমন থাকার কারণে, এই 6 ঘন্টা টাইম ইন্টারভালের মধ্যে এই জায়গাটা কমন থাকার কারণে 12 বার না হয়ে এই 6 ঘন্টায় একবার কম হবে, 11 বার হবে। ঠিক সেম কাহিনী এই পাশে হয়ে আছে। তাহলে এই দেখেন, এই 12 থেকে এই পাশে, 6টা থেকে 12টা, এই পাশেও 6 ঘন্টা।
তাহলে এই পাশে তো 6 দুগুণী 12 বার হওয়ার কথা, কিন্তু না, একবার কম হবে। কেন একবার কম হবে? কারণ এই যে এখানে কমন আছে একবার, তাহলে এই পাশে 6 ঘন্টায় একবার কম, এই পাশে 6 ঘন্টায় একবার কম, এই জন্য বলা হচ্ছে প্রতি 6 ঘন্টায় একবার কম হবে। এই আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? জি, প্রতি 6 ঘন্টায় একবার কম হবে। ওকে, আচ্ছা তাহলে হ্যাঁ, ওকে, আচ্ছা কোনো সমস্যা হলে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি সব প্রশ্নের উত্তর দিব ভাই আজকে ক্লাসে। আপনি সকল প্রশ্ন, আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না যদি আপনি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, ইনশাআল্লাহ আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা আমি সব বলে দিচ্ছি। তার মানে ঘটনাটা হচ্ছে যে 11 বার যে একবার যে কম হচ্ছে, মনোযোগ দিন, তাহলে প্রতি 4 ঘন্টায় কয়বার? 4 দুগুণে 8 বার। কেন? কারণ এই 4 ঘন্টা যে কখন থেকে কখন সেটা তো বলে নাই। যদি বলে যে ধরেন আপনাকে বললো 4টা থেকে 8টা পর্যন্ত, এই 4 ঘন্টায় কয়বার? তো 4টা থেকে 8টা পর্যন্ত কয় ঘন্টা? 1 2 3 4, তাহলে 4 দুগুণে 8 বার। কেন? কারণ এই সময়ের মধ্যে এই জায়গাটা পড়ে নাই। তার মানে আপনাকে প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করবে আপনাকে উত্তর সেভাবে দিতে হবে। যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে, মানে যে টাইম ফ্রেমটা আপনাকে দিবে, আমি কিছু প্রশ্ন দেখাবো, সমস্যা নাই, সেই টাইম ফ্রেমের মধ্যে যদি এই জায়গাটা থাকে বা কি এই জায়গাটা থাকে, তাহলে আপনার কি বলবেন? একবার কম নিতে হবে। যেমন আপনাকে যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে যে 1টা থেকে 6টার মধ্যে, 1টা থেকে 6টার মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করবে? 1টা থেকে 6টার মধ্যে মোট কয় ঘন্টা? 5 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় 2 বার, তাহলে 5 দুগুণী কয়বার? 10 বার। কিন্তু একবার কম হবে। কেন একবার কম হবে? কারণ 1টা থেকে 6টার মধ্যে এই যে এই জায়গাটা এর মধ্যে ইনক্লুড, যখনই দেখবেন এই জায়গাটা ওই টাইমের মধ্যে ইনক্লুড, তাহলে একবার কম দিতে হবে। এবার ক্লিয়ার আছে বিষয়টা? এবার ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, মানে আমার সোজা কথা হচ্ছে আপনাকে যে টাইম ফ্রেমটা দেওয়া থাকবে ওই টাইম ফ্রেমের মধ্যে যদি এই জায়গাটা এবং এই জায়গাটা পড়ে থাকে, কমন পড়ে, তাহলে একবার কম নিব। 2 বার করে, প্রতি ঘন্টায় 2 বার করে হিসাব করে একবার কম নিব। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে যে 3টা থেকে 7টার মধ্যে কয়বার? 3টা থেকে 7টা, 7টা পর্যন্ত, 3টা থেকে 7টা বা 3টা থেকে 8টা, তা 3টা থেকে 8টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, তাহলে 5 দুগুণী 10 বার। তাহলে এই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু এই জায়গাটাও পড়ে নাই, এই জায়গাটাও পড়ে নাই, সুতরাং 10 বারই হবে। এখন আমি কিছু প্রশ্ন আপনাদেরকে প্র্যাকটিস করাবো। আশা করি বুঝতে পারছেন, আপনারা একটু আশা করি বুঝছেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি এখানে না দেখতে পারলেও আমি স্ক্রিনে দেখতে, মনিটরে দেখতে পাচ্ছি, সবার কমেন্টে দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা এবার দেখেন, তাহলে এবার আমি কিছু প্রশ্ন আপনাদেরকে প্র্যাকটিস করাই। আচ্ছা আচ্ছা এখন দেখেন কি বলছে, 2টা থেকে 4টা পর্যন্ত, 2টা হতে 4টা পর্যন্ত এই 2 ঘন্টা সময়ে, 2টা থেকে 4টা পর্যন্ত এই 2 ঘন্টা সময়ে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করবে? এখন বলেন টাইম ফ্রেমটা কত দেওয়া আছে? 2টা থেকে 4টা। তা 2টা থেকে যদি 4টা হয়, তাহলে 2টা থেকে 4টার মধ্যে কয়বার হওয়ার কথা? দেখেন এই যে 2টা থেকে 4টা কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টায় 2 দুগুণী কয়বার হয়? 4 বার। কিন্তু 2টা থেকে 4টা এখানে আমরা জানি একবার কম হয়, তাহলে যেহেতু 2টা থেকে 4টা বলছে, 4 বারের জায়গায় একবার কম নিব, কয়বার? 3 বার। তাহলে উত্তর কত? 3 বার। আশা করি বুঝতে পারছেন, তাহলে উত্তর হচ্ছে 3 বার। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন 3 নাম্বার কোশ্চেনটা। জি অনেকে উত্তর দিয়েছেন। জি ওকে, আচ্ছা এখন 3 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, আমি একটু নিচ্ছি। ক্লাসের মূল মজাটা কিন্তু আমি বলছি যে যখন 0 ডিগ্রি কতবার হবে, 180 ডিগ্রি কতবার হবে, একই সরল রেখায় কতবার হবে, এটা হলো ক্লাসের মূল মজাটা। ক্লাসের মূল মজাটা যদি মিস না করতে চান তাহলে এই পর্যন্ত ক্লাস করতে হবে। আচ্ছা এখন আমরা বলছি কত নাম্বার বললাম? আচ্ছা 3 নাম্বার। তাহলে কত বলছে? 3টা থেকে 3 নাম্বার বলছে 4টা থেকে 8টা পর্যন্ত। দেখেন 4টা থেকে 8টা পর্যন্ত, 4টা থেকে 8টা পর্যন্ত কয় ঘন্টা সময়? 4টা থেকে 8টা পর্যন্ত এই 4 ঘন্টা সময়ের মধ্যে কতবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করবে? 4টা থেকে 8টা। তাহলে বলেন 4টা থেকে 8টা, এই যে দেখেন 4টা থেকে 8টা এইখান থেকে এই পর্যন্ত, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তাহলে প্রতি ঘন্টায় 2 বার, 4 দুগুণে 8 বার। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই জায়গাটাও পড়ে নাই, তার মানে উত্তর কত হবে? 8 বার হবে। আশা করি বুঝছেন, তাহলে উত্তর কত? 8 বার। যে সবাই উত্তর দিয়েছেন 8 বার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি পরবর্তী 3 এর পরে 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, 4 নাম্বার কোশ্চেন বলছে 2টা থেকে 10টা পর্যন্ত, 2টা থেকে 10টা পর্যন্ত এই 8 ঘন্টা সময় কতবার? তাহলে টাইম ফ্রেম হচ্ছে 2টা থেকে 10টা।
2টা থেকে 10টা, এই যে 2টা থেকে 10টা, তাহলে 2টা থেকে 10টা কয় ঘন্টা? 8 ঘন্টা। 1 2 3 4 5 6 7 8, তাহলে 2টা থেকে 10টায় যে 8 ঘন্টা, এই 8 ঘন্টায় 8 দুগুণী 16 বার হওয়ার কথা, 16 বার হওয়ার কথা। কিন্তু এই 8 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে 2টা থেকে 4টা এই জায়গাও আছে, আবার 8টা থেকে 10টা এই জায়গাও আছে। তাহলে 2টা থেকে 8টার মধ্যে এই 8 ঘন্টায় 8 দুগুণী 16 বার, সেখান থেকে এইটার জন্য একবার কম, এটার জন্য একবার কম, তাহলে 14 বার। উত্তর 14 বার। দেখেন আপনার যদি এই জায়গাটা চিহ্নিত করা না থাকে তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কতটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি 4 এর পরে 5 নাম্বার কোশ্চেন। এবার ক্লিয়ার? জি, 14 বার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, 5 নম্বরে কি বলছে? টাইম ফ্রেম দেয়া আছে, দেখেন 7টা হতে 11টা, 7টা হতে 11টার মধ্যে কতবার? তাহলে টাইম ফ্রেম দেয়া আছে 7টা থেকে 11টার মধ্যে এই 4 ঘন্টায় কতবার? তাহলে 7টা থেকে 11টার মধ্যে 7টা থেকে 11টা, দেখেন এই যে 7 থেকে 11, তাহলে 7 থেকে 11 কয় ঘন্টা? 1 2 3 4, 4 ঘন্টা। তাহলে 4 দুগুণে 8 বার। কিন্তু এই 7টা থেকে 11টা এই জায়গার মধ্যে কিন্তু এই জায়গাটা কমন, তাহলে একবার কমন দিতে হবে। মানে আপনাকে যে টাইম ফ্রেম দেওয়া থাকবে সেই টাইম ফ্রেমের মধ্যে এই জায়গা এবং এই জায়গাটা যদি থাকে তাহলে আমরা কতবার কম নিব? একবার করে কম নিব। ঠিক আছে, তাহলে এই 4 ঘন্টায় 8 বার না হয় কতবার হবে? 7 বার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, 7 বার। উত্তর হচ্ছে 7 বার। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন 5 এর পরে। আচ্ছা, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার লম্বভাবে অবস্থান করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একদিনে কতবার লম্বভাবে অবস্থান করবে? এখন বলেন একদিন মানে কয় ঘন্টা? একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। তাহলে একদিনে কতবার লম্বভাবে অবস্থান করবে? তাহলে মনোযোগ দিন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম হচ্ছে প্রতি 6 ঘন্টায় কিন্তু 11 বার। প্রতি 6 ঘন্টায় কতবার? 11 বার। তাহলে প্রতি 6 ঘন্টায় 11 বার। মনোযোগ দিন। তাহলে এই পাশে 6 ঘন্টায় 11 বার, এই পাশে 6 ঘন্টায় 11 বার। তাহলে এই যে টোটাল 12 ঘন্টা, এই 12 ঘন্টায় কিন্তু 11 দুগুণী 22 বার। 12 ঘন্টায় কিন্তু 22 বার। বুঝা গেছে? তাহলে 6 ঘন্টায় যদি 11 বার হয় তাহলে 12 ঘন্টায় কতবার? 6 ঘন্টায় 11 বার, তাহলে 12 ঘন্টায় 11 দুগুণী 22 বার লম্বভাবে অবস্থান করবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। কিন্তু একদিন মানে তো 24 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় যদি 22 বার হয় তাহলে আর 12 ঘন্টায় আরো 22 বার। তার মানে 24 ঘন্টায় হচ্ছে 22 গুণ 2 কতবার? 44 বার। 22 গুণ 2 44 বার। তার মানে দিনে হচ্ছে 44 বার। আশা করি বুঝছেন। এবার ক্লিয়ার আছে বিষয়টা? দিনে কত? 44 বার। জি, তার মানে যদি বলে দিনে কতবার তাহলে 44 বার। 12 ঘন্টায় 11 দুগুণী 22 বার। এই জায়গাতে কোনো সমস্যা থাকলে আমাকে এখন একটু প্রশ্ন করতে পারেন, যদি কোনো প্রবলেম থাকে এই জায়গাতে প্লিজ প্রশ্ন করতে পারেন। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে প্লিজ বলতে পারেন। ওকে, আমি এখন নতুন টপিকে যাব, কিন্তু নতুন টপিকে যাব। জি, নতুন টপিকে যাব। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, ক্লিয়ার তাই না? আচ্ছা, 3টা থেকে 9টা। আচ্ছা, অনেকেই, আচ্ছা আমি একটু বলে নিই, যদি টাইম ফ্রেম না দেওয়া থাকে আপনাকে, যদি যেমন আমি বললাম না বিভিন্ন টাইম ফ্রেম দেওয়া আছে, টাইম ফ্রেম দেওয়া নাই, বলছে 4 ঘন্টায় কয়বার, 4 ঘন্টায় কয়বার, টাইম ফ্রেম দেওয়া নাই, তাহলে 4 দুগুণে 8 বার। কিন্তু যখন টাইম ফ্রেম দেওয়া আছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত, তখন আপনাকে দেখতে হবে যে ওই ঝামেলাপূর্ণ জায়গাটা ক্লিয়ার, মানে ওর ভেতরে ইনক্লুড কিনা। আশা করি বুঝছেন। জি, ওকে, আমরা এবার নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা 3টা থেকে 9টা, 3টা থেকে 9টা কতবার বলেন? 3টা থেকে 9টা কতবার? 3টা থেকে 9টা, 3টা থেকে 9টা পর্যন্ত। আমি বলছি এই পুরো জায়গাটা ইনক্লুড থাকতে হবে, পুরো জায়গাটা ইনক্লুড থাকতে হবে। 3টা থেকে 9টা পর্যন্ত মোট কয় ঘন্টা? 3টা থেকে 9টার মধ্যে 1 2 3 4 5 6, যদি এই জায়গাটা ইনক্লুড নাই তাহলে আমাকে 3টা থেকে 9টা পর্যন্ত, তাহলে কতবার হচ্ছে? তাহলে 3 6 ঘন্টা 12 বার হচ্ছে। টাইমটা ইনক্লুড যদি থাকে, টাইমটা যখন আমাকে বলে দিচ্ছে তখন তো আমি একটা টাইম ফ্রেম দেখে বলবো যে কত কয় ঘন্টা কতবার থাকছে। এখান থেকে এখানে যাচ্ছি, 6 ঘন্টা।
কিন্তু 6 ঘন্টায় তো আমার কি হচ্ছে না, এর ভেতরে ওই জায়গাটা এই জায়গাটা ইনক্লুড নাই, এই জায়গাটা ইনক্লুড নাই, তাহলে একবার আমি কম নিচ্ছি না, বোঝা গেছে? কিন্তু যখন বলছে এক্স্যাক্টলি বলছে 6 ঘন্টা, সেই 6 ঘন্টা কখন আমরা জানি না, এইজন্য এই পাশে 6 ঘন্টা ধরছি একবার, এই পাশে 6 ঘন্টা ধরছি একবার, একবার করে কম হবে, প্রতি 6 ঘন্টায় একবার কম। হ্যাঁ জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, এবার নেক্সট টপিক আসলো। নেক্সট টপিকে কি বলছে দেখেন, মুছে দিচ্ছি। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে 1 ঘন্টা সময় ব্যবধানে একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার 0 ডিগ্রি কোণে অবস্থান করে। এতক্ষণ দেখলাম হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা এই যে লম্বভাবে যদি অবস্থান করে, কিন্তু এবার এই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একই দিকে অবস্থান করবে। তার মানে মিনিটের কাঁটা যেদিকে, ঘন্টার কাঁটাও থাকবে সেই দিকে। এই যে ঘন্টার কাঁটা একটু ছোট থাকে আর মিনিটের কাঁটা একটু বড় থাকে, একই দিকে, একই দিকে থাকা মানে 0 ডিগ্রি অবস্থান করা। এই যে তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করবে বা 0 ডিগ্রি কোণে অবস্থান করবে কতবার, 1 ঘন্টায় কতবার। বোঝা গেছে বিষয়টা? জি, প্রতি ঘন্টায় কতবার। তাহলে এখানে কি দেওয়া আছে দেখেন, 1 ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা কতবার একই দিকে বা 0 ডিগ্রি কোণে অবস্থান করে। একই দিকে বা 0 ডিগ্রি কোণে, ক্লিয়ার? তাহলে একবার, উত্তর হচ্ছে একবার। প্রতি ঘন্টায় কয়বার? একবার। তাহলে প্রতি ঘন্টায় একবার। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে একবার? একদম সিম্পল, একদম সিম্পল। ধরেন এখন কত বাজে, আমি ধরেন 1টা বাজে, 2টা বাজে রাখছি, এই যে 2টা বাজে, এখন 2টা বাজে। তাহলে প্রতি ঘন্টায় একবার 0 ডিগ্রি কোণে অবস্থান করবে। 0 ডিগ্রি কোণে অবস্থান করবে মানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার সাথে মিলিত হবে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার সাথে কি হবে, মিলিত হবে। অর্থাৎ এই সরি, মিনিটের কাঁটা যায় ঘন্টার কাঁটার উপর পড়বে, উপরে বা তিন করবে এরকম। তাহলে এই দেখেন একই দিক, এই যে তাহলে 2টা থেকে 3টার মধ্যে 1 ঘন্টা সময় ব্যবধান নিব। তাহলে আমি 2টা বেজে আছে, আমি 2টা থেকে 3টা, এই 1 ঘন্টা সময় নিই। হ্যাঁ, এই যে মিনিটের কাঁটা 2টা ঘন্টার কাঁটার দিকে যাচ্ছে, যে এই দেখেন এই যে 0 ডিগ্রি হলো না, হইছে, এই একবারই হবে। তাহলে 2টা থেকে 3টার মধ্যে এই যে এই একবারই হলো, আর কিন্তু হবে না। ওই দেখেন, তাহলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার সাথে কতবার মিলিত হবে, 0 ডিগ্রি হবে, একই দিকে হবে, একই কথা, একবার, প্রতি ঘন্টায় একবার। ঠিক আছে, আবার 3টা থেকে 4টার মধ্যে নেন, 3টা থেকে 4টার মধ্যে 1 ঘন্টা, এই যে দেখেন মিলিত হলো, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কিন্তু মিলিত হলো বা একই দিকে হলো বা 0 ডিগ্রি হলো, কয়বার? এই একবার। 3টা থেকে 4টার মধ্যে এই একবার, প্রতি ঘন্টায় একবার। তাহলে প্রতি ঘন্টায়, এটা একটু সহজ। আচ্ছা, তাহলে প্রতি ঘন্টায় কয়বার হবে? একবার। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কয়বার? একবার। প্লিজ একটু মনোযোগ দিবেন। আচ্ছা, তাহলে প্রতি ঘন্টায় যদি 0 ডিগ্রি কোণে অবস্থান করে একবার, প্র্যাকটিক্যালি বোঝেন, তাহলে প্রতি ঘন্টায় 0 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে বা একই দিকে, ঘন্টার কাঁটা যেদিকে মিনিটের কাঁটা সেদিকে। আবার প্রশ্নটা এরকম করবে যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার সাথে প্রতি ঘন্টায় কয়বার মিলিত হয়? একবার। মিলিত হওয়া, একই দিকে যাওয়া, তারপর হচ্ছে 0 ডিগ্রি কোণ হওয়া, কথাগুলো কিন্তু সেম। হ্যাঁ, আচ্ছা, তাহলে 0 ডিগ্রি কোণে বা একই দিকে অবস্থান করবে ইজ ইকুয়াল টু একবার। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একবার। আচ্ছা, তাহলে প্রতি ঘন্টায় যদি একবার হয়, তাহলে প্রতি 2 ঘন্টায়, কতবার? প্রতি ঘন্টায় একবার হলে প্রতি 2 ঘন্টায় 2বার। তাহলে প্রতি 3 ঘন্টায় 3বার। তাহলে প্রতি 6 ঘন্টায় 6বার। প্রতি 6 ঘন্টায় 6বার। বুঝেন? তাহলে প্রতি 12 ঘন্টায়, প্রতি ঘন্টায় যদি একবার হয়, তাহলে প্রতি 12 ঘন্টায় 12 বার হওয়ার কথা না, এখানে 12 মাইনাস 1, 11 বার হবে। মনোযোগ দিন, প্রতি 12 ঘন্টায় 11 বার হবে। প্রতি 12 ঘন্টায় 0 ডিগ্রি কোণে 11 বার দাঁড়ায়। প্রতি ঘন্টায় একবার, এটা ঠিক আছে, বাট প্রতি 12 ঘন্টায় একবার, সরি একবার কম হবে, 12 বার না হয়ে 11 বার হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতি 12 ঘন্টায় যে একবার কম হচ্ছে, আচ্ছা টাইম ফ্রেম 6 বললে অবশ্যই একবার কম হবে। একদিনে 44 বার, 44 বার লম্বভাবে চলে, এখানে থাকি, হ্যাঁ, হজবরল না করি। আচ্ছা, তাহলে
0 ডিগ্রি হচ্ছে প্রতি ঘন্টায় একবার, কিন্তু প্রতি 12 ঘন্টায় 12 বার না হয়ে হচ্ছে 11 বার। এই যে এই জায়গাটা সমস্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই যে প্রতি 12 ঘন্টায় যে একবার কম হয়, এই কমটা কেন হচ্ছে, কোন জায়গাতে হচ্ছে, এই জায়গাটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কেন? কারণ যখন টাইম ফ্রেম দেওয়া থাকবে তখন কিন্তু ওই জায়গার মধ্যে থাকলে আপনাকে আটকে যেতে পারেন। হ্যাঁ, আচ্ছা আমি দেখাচ্ছি কোথায় কম হচ্ছে। আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই, ঘড়ি খুলে আপনাকে কিছু করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে কি বললাম, প্রতি 12 ঘন্টায় একবার কম হচ্ছে। কোথায় কম হচ্ছে দেখেন, ধরেন আমি একটু টাইমটা দেখাচ্ছি, কোথায় এই ঝামেলাটা, কোথায় ঝামেলার জায়গাটা আপনি দেখে রাখেন। আচ্ছা, যারা উল্টাপাল্টা কমেন্ট করেন তাদের জন্য একটু কথা বলি। যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, হ্যাঁ, তারা ফেক আইডি দিয়ে কমেন্ট করবেন না। আপনার যদি সাহস থাকে আপনি অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করবেন, তাহলে বোঝা যাবে আপনার সাহস। আপনার যদি সাহস থাকে আপনি অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করবেন, সমস্যা নাই। আপনার যদি মনে হয় এটা ভুল, এটা সমস্যা, অবশ্যই আপনি কমেন্ট করবেন, কিন্তু অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করবেন, ফেক আইডি দিয়ে কমেন্ট করবেন না। ফেক আইডি দিয়ে কমেন্ট করে কারা? যাদের কোনো সাহস নাই, ঠিক আছে, নিজের প্রতি কনফিডেন্স নাই, তারা ফেক আইডি দিয়ে কমেন্ট করে, মাইন্ড করবেন না। আপনি অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করবেন, অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আপনাকে ডিফেন্ড করার মতো যথেষ্ট পরিমাণ কি ইনফরমেশন আমি নিয়ে আসছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করবেন, যেই কমেন্ট করেন কোনো সমস্যা নেই। ফেক আইডি দিয়ে কমেন্ট করাটা ঠিক না, হ্যাঁ, এটা খুব খারাপ। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি তো বলছি যে আপনি সমালোচনা করবেন, কমেন্ট করবেন, এটা অবশ্যই। আমি এখানে ক্লাস নিতে আসছি, আপনি সমালোচনা করারও কি রাইট আছে, অবশ্যই সবকিছু আছে, কিন্তু অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করবেন। ফেক আইডি দিয়ে কমেন্ট এখানে কি গ্রহণযোগ্য নয়। ফেক আইডি দিয়ে কমেন্ট করে কারা ভাই? যাদের কোনো কনফিডেন্স নাই, তারাই বিভিন্ন গ্রুপের এজেন্ট, এদেরকে বলা হয় পেইড এজেন্ট। হ্যাঁ, এরা শুধু কমেন্ট করার জন্য এগুলো করে। ওকে, আচ্ছা আমরা শুরু করি। দেখেন তাহলে কোথায় প্রতি ঘন্টায় একবার 0 ডিগ্রি কোণ হয়, তাহলে 12 ঘন্টায় 12 বার না হয় হচ্ছে 11 বার, মানে একবার কম হচ্ছে, সেই জায়গাটা কোথায় দেখেন। এই যে এখন কত বাজে? 11টা বাজে। 11টা বাজে কিন্তু 11টা বাজে না, তাহলে 11টা থেকে 12টা এখানে কয় ঘন্টা সময়? 1 ঘন্টা সময়। তাহলে এই 11টা থেকে 12টার মধ্যেও একবার হবে। আবার 12টা থেকে 1টা এখানেও কিন্তু 1 ঘন্টা সময়, ওখানেও কিন্তু একবার হবে 0 ডিগ্রি। তাহলে এই 11টা থেকে 1টা এখানে কয় ঘন্টা? এখানে কিন্তু 2 ঘন্টা। 11টা থেকে 1টার মধ্যে 2 ঘন্টা না, তাহলে এই 2 ঘন্টা সময় কয়বার হওয়ার কথা? 2 বার হওয়ার কথা। দেখবো যে আসলে 11টা থেকে 1টার মধ্যে এই সময়ের মধ্যে 2 বার হয় কিনা। তাহলে 11টা থেকে 12টার মধ্যে একবার হয় কিনা দেখেন। এই যে তাহলে 0 ডিগ্রি কিন্তু মানে মিনিটের কাটা এসে ঘন্টার কাটার উপর পড়বে, একই দিক হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন 11টা থেকে 12টার মধ্যে নিচ্ছি, এই যে কোণ বাড়ছে 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 বাড়ছে, 0 ডিগ্রি কিন্তু এখনো হয়নি, এখনো হয়নি। এই দেখেন এক্স্যাক্টলি 12টায় এসে হলো। তার মানে 11টা থেকে 12টার মধ্যে যে মিনিটের কাটা এবং ঘন্টার কাটা 0 ডিগ্রি কোণে দাঁড়াবে বা একই দিকে দাঁড়াবে একবার, সেটা কয়টার দিকে? সেটা এক্স্যাক্টলি 12টায় হলো। এই ঘটনাটা ঘটলো 12টায়। এবার 12টা থেকে 1টার মধ্যে যে 0 ডিগ্রি হবে, ওই 0 ডিগ্রি এটাই, ওই 0 ডিগ্রি এটাই। তার মানে 11টা থেকে 12টার মধ্যে যে একবার, সেটাও 12টায়। 12টা থেকে 1টার মধ্যে যে একবার হবে, সেটাও 12টায়। তাহলে এখানে তো 2 ঘন্টায় 2 বার হচ্ছে না। দেখেন 11টা থেকে 12টার যে 0 ডিগ্রি, এটা কিন্তু হয়ে গেছে। এবার 12টা থেকে 1টার মধ্যে যে একবার হবে, সেটা এটাই। কেন? এরপরে আর 1 ঘন্টা সময় গেলেও হবে না। দেখেন এই যে 0 থেকে বাড়ছে 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 বাড়ছে, 2টা বেজে গেল, সরি 1টা বেজে গেল, 1 ঘন্টা সময় পার হয়ে গেল, কিন্তু 0 ডিগ্রি আর হলো না। তার মানে হচ্ছে 11টা থেকে 1টার মধ্যে যে 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টা সময়ে 2 বার হওয়ার কথা, কিন্তু একবার হচ্ছে। তার মানে ওই যে প্রতি 12 ঘন্টায় যে একবার কম হয়, সেই জায়গাটা হলো এই জায়গাটা। এই জায়গাটা আপনাকে চিনে রাখতে হবে। ঠিক বোঝা গেছে বিষয়টা? এবার ক্লিয়ার কিনা বলেন তো? এবার ক্লিয়ার ক্লিয়ার কিনা? জি, তাহলে এই 11টা থেকে 1টার মধ্যে এই 2 ঘন্টায় 2 বার না হয়ে হচ্ছে কয়বার? একবার। এই 2 বার না হয়ে হচ্ছে একবার। তাহলে এই যে টোটালটা তো 12 ঘন্টা, এই এই 11টা থেকে 1টা এই 2 ঘন্টা টাইমটা কি এই 12 ঘন্টার মধ্যে না? টাইমটা তো 12 ঘন্টার মধ্যে। তাহলে যেহেতু এই টাইমটা 12 ঘন্টার মধ্যে, তাহলে এই 12 ঘন্টার মধ্যে যেহেতু এখান থেকে এখানে ওই একবার কম হচ্ছে, তাহলে টোটাল 12 ঘন্টার মধ্যে ওই একবার কম হবে।
তার মানে 12 ঘন্টায় 12 বার না হয়ে কয়বার হচ্ছে? 11 বার। কিন্তু পরীক্ষক যদি একটু চালাকি করে আপনাকে টাইম ফ্রেম বেঁধে দিল যে 10টা থেকে 2টার মধ্যে কয়বার হবে, 10টা থেকে 2টার মধ্যে। তো 10টা থেকে 2টার মধ্যে আপনি তো জানেন 10টা থেকে 2টার মধ্যে কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় কয়বার? 4 বার। মুখস্থ করে গেছেন যদি মনে করেন যে প্রতি ঘন্টায় একবার, তাহলে 4 ঘন্টায় 4 বার। কিন্তু না, কারণ আপনাকে যে টাইম ফ্রেমটা দেওয়া আছে সেই টাইম ফ্রেমটার মধ্যে এই জায়গাটা পড়ে গেছে। তাহলে এই যে 4 ঘন্টা সময়, 10টা থেকে 2টা, এই 4 ঘন্টা সময়ে 4 বার না হয়ে 3 বার হবে, একবার কম হবে। ক্লিয়ার সেটা? তাহলে 0 ডিগ্রি কনসেপ্টে গেল কিনা বলেন? জি জি, এই তো সবাই উত্তর দিচ্ছেন 3 বার। তাহলে আসলে আমাদের এই বিষয়টা বুঝে রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে একবার যে কম হয় 0 ডিগ্রি বা একই দিকে দাঁড়ানো বা মিনিটের কাটা এসে ঘন্টার কাটার উপর পরিবর্তন ঘটা, মিনিটের কাটা ঘন্টার কাটার সাথে মিলিত হওয়া, হ্যাঁ, এই ঘটনাটা কি হচ্ছে? এই জায়গাতে একবার কম হচ্ছে। কিন্তু পরীক্ষক যদি প্রশ্ন করে 2টা থেকে 10টার মধ্যে এই 8 ঘন্টা সময়ে কয়বার হবে, 2টা থেকে 10টার মধ্যে এই 8 ঘন্টা সময়ে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একই দিকে অবস্থান করবে বা 0 ডিগ্রি কোণে অবস্থান করবে কতবার? তা 2টা থেকে 10টার মধ্যে তো 8 বার, 8 ঘন্টা। এই যে 2টা থেকে 10টার মধ্যে 10টা পর্যন্ত 8 ঘন্টা। তা 8 ঘন্টায় কয়বার হয়? 8 বার হয়, প্রতি ঘন্টায় একবার। এখানে কি এই টাইম ফ্রেমটা আছে? নাই। তাহলে এখানে 8 ঘন্টা হইলেও কিন্তু 8 বার হবে। 2টা থেকে 10টা পর্যন্ত 8 বার হবে। কেন 8 বার হবে? জি, আচ্ছা, জি, বোঝা গেছে বিষয়টা? জি, 8 বার। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সবাই উত্তর দিচ্ছেন। তাহলে 0 ডিগ্রি, এখন কিন্তু আমি 0 ডিগ্রি পড়াচ্ছি, এবার কিন্তু 90 ডিগ্রি পড়াচ্ছি না, 16 বার যে বলছেন। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো আপনি বুঝে গেছেন। এখন পরীক্ষক যদি প্রশ্ন করে যে ঘন্টার কাটা, মনোযোগ দিন, এখন আমি যে কথাটা বলছি খুব গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে একটু প্র্যাকটিস দেখাই। হ্যাঁ, আজকে আমাকে একা কাজ করতে হচ্ছে বলে সব দিক সামলাতে গিয়ে আমার ঝামেলা হচ্ছে, লোক নেই, একা একা কাজ করছি। এই যে এটা দেখেন, 1 ঘন্টা সময়ের মধ্যে একটি ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটাকে কতবার অতিক্রম করবে? একই প্রশ্ন। মানে 1 ঘন্টা সময় ব্যবধানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কতবার 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, যা বোঝায় মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে তাই বোঝায়। একই প্রশ্ন, আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম প্রশ্ন, প্লিজ একটু মনোযোগ দিবেন। আগের প্রশ্ন এবং এই প্রশ্নটা সেম প্রশ্ন। কিভাবে সেম প্রশ্ন? আগের প্রশ্নে কি ছিল? 1 ঘন্টা সময় ব্যবধানে ঘন্টার কাটা মিনিটের কাটা কতবার 0 ডিগ্রি কোণে অবস্থান করে, কতবার একই দিকে অবস্থান করে, প্রতি ঘন্টায় একবার। আর এখানে বলছি 1 ঘন্টায় কতবার মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করে, এটাও একবার। কারণ অতিক্রম করার আগে 0 ডিগ্রি কোণে দাঁড়ায়। অতিক্রম করার আগে কত ডিগ্রি কোণে দাঁড়ায়? 0 ডিগ্রি কোণে দাঁড়ায়। এবার দেখেন কি হবে। ধরেন এটা কিন্তু কত বেজে আছে? 1টা বেজে আছে। এখন 1টা থেকে 2টা এই সময়ের মধ্যে, 1টা থেকে 2টা এই সময়ের মধ্যে এই মিনিটের কাটা এই ঘন্টার কাটাকে কয়বার অতিক্রম করবে? একবার। দেখেন এই যে 0 ডিগ্রি হলো, 0 ডিগ্রি হওয়ার পরেই তো অতিক্রম করলো। তার মানে দেখেন এই যে 0 ডিগ্রি হলো আর 0 ডিগ্রি হওয়ার পরে অতিক্রম করলো। তার মানে 0 ডিগ্রি যতবার হবে মিনিটের কাটা ঘন্টার কাটাকে ততবার অতিক্রম করবে। কেন? কারণ অতিক্রম করার আগে কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। তার মানে পরীক্ষক যদি প্রশ্ন করে যে 1 ঘন্টা সময় ব্যবধানে ঘন্টার কাটা মিনিটের কাটা কতবার 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, উত্তর একবার। যদি বলে মিনিটের কাটা কতবার ঘন্টার কাটাকে অতিক্রম করবে, উত্তর একবার, প্রতি ঘন্টায় একবার। বুঝতে পারছেন যে অতিক্রম করা আর 0 ডিগ্রি হওয়া একই কথা। কারণ অতিক্রম করার আগেই তো কি হয়? 0 ডিগ্রি কোণে অবস্থান করে। আশা করি বুঝছেন। তাহলে প্রশ্নটা হচ্ছে, এখন যদি প্রশ্ন করে যে 11টা, এই প্রশ্নটা পরীক্ষা আসছে, এই প্রশ্নটা যেটা বলছি 11টা থেকে 1টা, 11টা থেকে 1টা এই 2 ঘন্টা সময়ের মধ্যে ঘন্টার কাটা মিনিটের কাটাকে কতবার অতিক্রম, সরি মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে? দেখেন 11টা থেকে 1টার মধ্যে নিয়ে যাচ্ছি, এই প্রশ্ন পরীক্ষা আসছে। এই যে 11টা বেজে আছে, সেটা দেওয়া আছে প্রশ্ন, সমস্যা নেই। এই যে 11টা বেজে আছে, তাহলে 11টা থেকে 1টা, এই যে 11টা থেকে 1টা এই 2 ঘন্টায় কতবার এই মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করবে? এই 11টা থেকে 1টার মধ্যে 2 ঘন্টায় 2 বার হওয়ার কথা হবে একবার। দেখেন কেন? এই যে আপনি নিজে দেখেন, দেখেন এই যে 0 ডিগ্রি হলো, 12টায় 0 ডিগ্রি হলো, 0 ডিগ্রি হওয়ার পরে অতিক্রম করলো, একবার অতিক্রম করলো, দ্বিতীয়বার আর অতিক্রম করতে পারবে না। কেন? কারণ দ্বিতীয়বার অতিক্রম 0 ডিগ্রিটা ওই সময় হয়েছিল, ওই 12টায়। হ্যাঁ, তার মানে আপনাকে যদি বলে 9টা থেকে 3টা, এই 9টা থেকে 3টা এই 6 ঘন্টার মধ্যে মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে? আপনি জানেন 9টা থেকে 3টা পর্যন্ত 6 ঘন্টা, 6 ঘন্টায় 6 বার হওয়ার কথা, কিন্তু একবার কম হবে, কারণ এই জায়গাটা ওখানে আছে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। তাহলে 0 ডিগ্রির কনসেপ্টটা বোঝা গেছে, প্রতি ঘন্টায় একবার। মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করবে প্রতি ঘন্টায় একবার। কিন্তু কোন জায়গাতে সমস্যা? সমস্যা হচ্ছে
ওই 11টা থেকে যে টাইম ফ্রেমটা দেওয়া থাকবে সেই টাইম ফ্রেমের মধ্যে যদি ওই জায়গাটা উল্লেখ থাকে তাহলে একবার কম ধরবেন। হ্যাঁ, আচ্ছা আমি কিছু প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন 11টা থেকে 1টার মধ্যে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটাকে কতবার অতিক্রম করবে? 11টা থেকে 1টার মধ্যে, 11টা থেকে 1টায় কয়বার হওয়ার কথা? 2বার। কিন্তু ওই টাইমটা তো এই যে 11টা থেকে 1টা, 11টা থেকে 1টা এখানে পড়ে গেছে, তাহলে 2বার না হয়ে 1বার। হ্যাঁ, যে কয় ঘন্টা তার চেয়ে একবার কম হচ্ছে। আচ্ছা 10 নম্বরে কি বলছে? 3টা থেকে 10টার মধ্যে এই 7 ঘন্টায়, 3টা থেকে 10টা এই 7 ঘন্টায় কি বলছে? মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কতবার একই দিকে অবস্থান করবে? মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কতবার একই দিকে মানে 0 ডিগ্রি কোণে অবস্থান করবে 3টা থেকে 10টা এই 7 ঘন্টায়। তো 3টা থেকে 10টা, 3টা থেকে 10টা এই যে 3টা থেকে 10টা 7 ঘন্টা। এই 7 ঘন্টার মধ্যে কি এই জায়গাটা আছে? নাই। তাহলে 7 ঘন্টায় 7 বার, প্রতি ঘন্টায় একবার। তাহলে এখানে 3টা থেকে 10টা পর্যন্ত যে 7 ঘন্টা, 7 ঘন্টায় 7 বার। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এরপরের প্রশ্নে যাচ্ছি। 10 এর পরে 11। আচ্ছা 10 এর পরে 11 নম্বরে কি বলছে? 10টা থেকে 2টার মধ্যে এই 4 ঘন্টা সময়, 10টা থেকে 2টার মধ্যে এই 4 ঘন্টা সময়। তাহলে টাইম ফ্রেম হচ্ছে 10টা থেকে 2টা এই 4 ঘন্টা। তো 10টা থেকে 2টা এই যে 10টা থেকে 2 ঘন্টা 2টা, তো 10টা থেকে 2টা এখানে কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টায় কয়বার হওয়ার কথা? 4 বার, কারণ প্রতি ঘন্টায় একবার। তাহলে এই 4 ঘন্টায় 4 বার না হয়ে একবার কম হবে কেন? মানে এই 4 ঘন্টা সময়ের মধ্যে এই জায়গাটা আছে, তাহলে 0 ডিগ্রি একবার কম হবে। তাহলে 3 বার হবে উত্তর। জি থ্যাংক ইউ ভেরি মাচ। 3 বার। ওকে, হ্যাঁ সবাই উত্তর দিচ্ছেন 3 বার। জি আচ্ছা, তাহলে আপনাদের এই জায়গাতে কোনো কনফিউশন থাকার কথা না। তার মানে আপনি বুঝতে পারছেন যে 90 ডিগ্রি কনসেপ্টটা এখানে ঝামেলা, এখানে ঝামেলা। আর 0 ডিগ্রি কনসেপ্টটা এই যে 11টা থেকে 1টা এই 2 ঘন্টার মধ্যে একবার কম হচ্ছে। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 পরে কি বলছে? দেখেন এবার নতুন জায়গাতে চলে আসছি, প্লিজ এবার নতুন আরেকটা জায়গাতে চলে আসলাম। কি বলছে দেখেন, 1 ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে অবস্থান করে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করে? 180 কথাটা এখানে মিসিং আছে, ওটা একটু লাগাই দিন। হ্যাঁ, মুছে দিচ্ছি। পরস্পর বিপরীত দিক, দেখেন লেখা আছে বিপরীত দিক, বিপরীত, বিপরীত বা 180 ডিগ্রি কোণে অবস্থান। 1 ঘন্টা সময় ব্যবধানে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করে? এটার উত্তরে একবার, প্রতি ঘন্টায় একবার। 180 ডিগ্রি বা পরস্পর বিপরীত দিকে একবার, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রতি ঘন্টায় আমি বুঝাই দিব, সমস্যা নাই। এখানেও ঝামেলা আছে, এখানেও ঝামেলা আছে। ওই ঝামেলার জায়গাগুলো আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে ওই জায়গাটা যদি আপনাকে ইনক্লুড করে দেয় আপনি ধরা খেয়ে যেতে পারেন। হ্যাঁ জি, তাহলে প্রতি ঘন্টায় 180 ডিগ্রি কোণে বা বিপরীত দিকে, বিপরীত বানান ভুল হয়েছে না, যেরকম হবে বিপরীত দিকে অবস্থান করে ইজ ইকুয়াল টু একবার, প্রতি ঘন্টায় একবার। এখন প্রশ্ন হচ্ছে প্রতি ঘন্টায় একবার কিভাবে দেখি? বিপরীত দিক মানে বুঝতে পারছেন যে ঘন্টার কাঁটা যদি এদিকে থাকে, মিনিটের কাঁটা এদিকে থাকলে ঘন্টার কাঁটা এদিকে, এই যে পরস্পর বিপরীত দিক। আর বিপরীত দিক হলে সরল কোণ হয়, এই যে 180 ডিগ্রি এরকম। এই যে বিপরীত দিক মানে এরকম, মিনিটের কাঁটা এদিকে থাকলে ঘন্টার কাঁটা এদিকে, একটা আরেকটা বিপরীত দিকে। দেখি আমরা যে এই ঘটনাটা ঘটে কোথায়। প্রতি ঘন্টায় একবার। কিভাবে হচ্ছে দেখেন, এখন কত বাজে? 1টা বাজে। তাহলে 1টা থেকে 2টা, 1টা থেকে 2টা এখানে কয় ঘন্টা সময় ব্যবধান? 1 ঘন্টা। তাহলে এই 1টা থেকে 2টার মধ্যে কয়বার হয় আমরা একটু দেখি। তাহলে 1টা থেকে 2টার মধ্যে কয়বার হচ্ছে দেখেন? 180 বিপরীত, বিপরীত তো হয়ে আছে না? তাহলে এই যে কোণের মান 0 হচ্ছে, 0 হয়ে গেল। এবার কোণের মান বাড়তে বাড়তে, দেখতে পাচ্ছেন সবাই তাই না? বাড়তে 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 এই দেখেন এই যে 180 হয়ে গেল। এই দেখেন ঘন্টার কাঁটা এইদিকে, মিনিটের কাঁটা এইদিকে। এই যে 1টা থেকে 2টার মধ্যে এই একবারই, আর হবে না, আর হবে না। এই যে 3টা বেজে গেল। তাহলে এই যে একটা থেকে 2টা বেজে গেল। 1টা থেকে 2টার মধ্যে যে একবার হলো, বুঝতে পারছেন? 1 ঘন্টায় একবার, প্রতি ঘন্টায় একবার। তাহলে 2টা থেকে 3টার মধ্যে একবার হবে, দেখেন কখন? এই যে 2টা থেকে 3টার মধ্যে এই যে একবার হলো, এই যে শেষ। তাহলে প্রতি ঘন্টায় একবার। তাহলে প্রতি ঘন্টায় যদি একবার হয়, মনোযোগ দেন। আচ্ছা আমি একটু এখানে কমেন্ট নিচ্ছি। জি জি, আচ্ছা তাহলে প্রতি ঘন্টায় কতবার? একবার। তাহলে প্রতি 2 ঘন্টায় কয়বার? তাহলে প্রতি
2 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় একবার হলে প্রতি 2 ঘন্টায় হবে হচ্ছে 2 বার। প্রতি ঘন্টায় একবার, তাহলে 2 ঘন্টা 2 বার। তাহলে প্রতি 3 ঘন্টায় হবে কয়বার? 3 বার। প্রতি 3 ঘন্টায় 3 বার। তাহলে প্রতি 6 ঘন্টায় কয়বার? 6 বার। প্রতি 6 ঘন্টায় 6 বার। তাহলে প্রতি 12 ঘন্টায় কয়বার? প্রতি 12 ঘন্টায় 12 বার না হয় একবার কম হবে, ওই 0 ডিগ্রি যেরকম সেরকম। তাহলে প্রতি 12 ঘন্টা হবে 12 - 1 11 বার। এই যে প্রতি 12 ঘন্টায় যে 11 বার হচ্ছে, মানে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা পরস্পর বিপরীত দিকে 12 বার না দাঁড়ায় একবার কম দাঁড়াচ্ছে। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, প্রতি 12 ঘন্টায় কেন একবার কম, আর এই জায়গাটা কোথায়, এই টাইম ফ্রেমটা আমাদের চিনে রাখতে হবে। আচ্ছা দেখেন এই জায়গাটা কোথায় ঘটছে। আচ্ছা সবাই মনোযোগ দিন। তাহলে প্রতি ঘন্টায় যে একবার হয় এটা আমরা দেখে ফেলছি। এখন দেখেন আমি ওই জায়গাতে নিয়ে যাচ্ছি, কোথায় ঝামেলাটা। এখন কত বাজে? 5টা বাজে। তাহলে 5টা থেকে যে 6টা, এই 5টা থেকে 6টা এখানে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 5টা থেকে 6টার মধ্যে একবার হবে, হবে তো শিওর। আচ্ছা আবার 6টা থেকে 7টা এখানেও একবার হবে। দেখেন কি হয়। এই যে 5টা থেকে 6টার মধ্যে 180 ডিগ্রি, এখানে কি 180 হয়ে আছে? না। দেখেন এই যে মিনিটের কাঁটা কিন্তু ঘন্টার কাঁটার দিকে আসছে, মানে কোণের মান কমছে, কমে 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 0 হয়ে গেল, এবার বাড়ছে, বেড়ে 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 এই যে 5টা থেকে 6টা পর্যন্ত একবার 180 হবে, এখনো কিন্তু হয়নি। এই যে 6টায় হবে। তাহলে 5টা থেকে 6টার মধ্যে যে 180 ডিগ্রি একবার হবে বা পরস্পর বিপরীত দিকে দাঁড়াবে, সেটা কয়টায়? 5টা থেকে 6টার মধ্যে যে এই ঘটনাটা যে ঘটে সেটা 6টায় ঘটে। তাহলে 5টা থেকে 6টার মধ্যে 1 ঘন্টা সময় 180 ডিগ্রি যে হয় সেটা কয়টায়? 6টায়। এখন 6টা থেকে 7টার মধ্যে এখানেও তো 1 ঘন্টা, তাহলে এখানেও তো একবার হওয়ার কথা, কারণ 1 ঘন্টায় একবার হয়। এখানে যে 180 হবে সেটাও এই যে যেটা হয়ে আছে এইটাই। এই দেখেন 6টা থেকে 7টার মধ্যে নেন, এই যে 180 হয়ে আছে, এরপর আর হবে না। এরপর আর এই যে কোণের মান কমছে কমছে, 180 কিন্তু আর হবে না। এই দেখেন তার আগে 7টা বেজে গেল। তার মানে 5টা থেকে 6টার মধ্যে একবার 180, সেটা 6টায় হয়। 6টা থেকে 7টার মধ্যে যে একবার 180 সেটাও 6টায় হয়। তার মানে 5টা থেকে 7টার মধ্যে 2 বার হয় না। এই 5টা থেকে 6টার মধ্যে যেটা আর 6টা থেকে 7টার মধ্যে যেটা সেটা একটাই, মানে কমন। এই জন্য 5টা থেকে 7টা এই 2 ঘন্টায় 2 বার না হয়ে একবার হয়। এই জন্য টোটাল 12 ঘন্টার মধ্যে এই জায়গাতে যেহেতু একবার কম হচ্ছে, এই জন্য টোটাল 12 ঘন্টায় একবার কম হবে, 11 বার হবে। এবার হচ্ছে কিনা বলেন? ক্লিয়ার সেটা? ক্লিয়ার? জি। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে কই গেল, 5টা থেকে 7টার মধ্যে 180 ডিগ্রি বা পরস্পর বিপরীত দিক 2 বার না হয়ে একবার হচ্ছে, প্রতি ঘন্টায় একবার। টাইম ফ্রেম দেয়া নাই, তাহলে 12 ঘন্টায় 11 বার, একবার কম হবে। কিন্তু 6 ঘন্টায়, 6 ঘন্টায় কিন্তু 6 বারই হবে। আমি তো জানি না সেই 6 ঘন্টাটা কখন, সেই 6 ঘন্টা যদি এই দিক হয় তাহলে সমস্যা নেই, কিন্তু টাইম ফ্রেম দেয়া থাকলে সমস্যা হবে। দেখেন টাইম ফ্রেম দিয়ে আমি একটা एग्जांपल দিচ্ছি। তাহলে এখানে কি বলছে? 12 নাম্বার কোশ্চেন কি বলছে? জি আচ্ছা 12 নম্বরে বলছে 1 ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করে। ওখানে 180 কথাটা উল্লেখ নেই, ঠিক আছে? 1 ঘন্টা সময় ব্যবধানে একবার। আচ্ছা এবার দেখেন আমি নতুন অঙ্কে যাচ্ছি, 13 নাম্বার। আচ্ছা 4টা থেকে 8টা। আচ্ছা তাহলে আমি এই কোশ্চেনটা শুরু করছি। আচ্ছা শুরু করার আগে আমি একটু বলে নিই, আপনারা জানেন যে আমাদের মেন্টাল অ্যাবিলিটি ক্লাস, মেন্টাল অ্যাবিলিটি আমাদের একটা কোর্স চলছে জাকির বিসিএস স্পেশালের পক্ষ থেকে। 500 টাকায় আপনি টোটাল মেন্টাল অ্যাবিলিটি যে লিখিত পরীক্ষা বিসিএস লিখিততে যে 50 মার্কস আছে সেইটাতে, এবং প্রিলিমিনারির যে 15 মার্কস আছে, এই দুটাই কভার করে দিব। 500 টাকা দিয়ে আপনি টোটাল কোর্সটা করে নিতে পারেন এই মেন্টাল অ্যাবিলিটির। আজকে থেকেই ক্লাস শুরু হলো, এই প্রথম ক্লাসটা ওপেন ছিল। আপনি যদি মনে করেন যে গ্রুপে ক্লাস করবেন তাহলে করতে পারেন, জয়েন করতে পারেন। যদি জয়েন করতে চান তাহলে আপনারা একটু এই পেজের জাকির বিসিএস স্পেশাল যে পেজটা, এই পেজের মেসেঞ্জারে নক করলে হবে যে আমি কোর্সটা করতে চাই, তাহলে আপনাকে ওইখান থেকে যাবতীয় ইনফরমেশন প্রোভাইড করা হবে। ওকে আচ্ছা আমি তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 4টা থেকে 8টা, দেখেন 4টা থেকে 8টা এই 4 ঘন্টা সময়ের মধ্যে কতবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করবে। তো 4টা থেকে 8টা দেখেন তো, 4টা থেকে 8টা কয় ঘন্টা? 1 2 3 4, 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় প্রতি ঘন্টায় একবার হলে 4 ঘন্টায় 4 বার হওয়ার কথা, কিন্তু ওই 4 ঘন্টার মধ্যে এই জায়গাটা পড়ে গেছে, এই জায়গাটা পড়ে গেছে, মানে একবার কম হবে। তাহলে এই যে 4টা থেকে 8টা পর্যন্ত যে 4 ঘন্টা, এই 4 ঘন্টায় 4 বার না হয়ে হবে 3 বার। তাহলে উত্তর কত? 3 বার। ওকে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 14 নাম্বার। 3 বার, জি ওকে থ্যাংক ইউ, সবাই উত্তর দিচ্ছেন। তাহলে এখন 14 নম্বরে কি বলছে?
14 নম্বর বলছে 7টা থেকে 4টা পর্যন্ত, এই 9 ঘন্টায় 7টা থেকে 4টা। তাহলে 7টা থেকে 4টা, দেখেন তো 7টা থেকে 4টায় 7টা থেকে শুরু করেন, এই যে এখান থেকে 4টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 7টা থেকে 4টা পর্যন্ত 9 ঘন্টা সময়। এই 9 ঘন্টা সময় কয়বার হওয়ার কথা? এই 9 ঘন্টা সময় হওয়ার কথা হচ্ছে প্রতি ঘন্টায় একবার, তাহলে 9 ঘন্টায় 9 বার। এই 7টা থেকে এই 4টার মধ্যে কি এই টাইমটা পড়ছে? পড়ে নাই, তাহলে 9 ঘন্টায় কয়বার হবে? 9 বার। 7টা থেকে 9টা পর্যন্ত 9 ঘন্টায় 9 বার, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, টাইম ফ্রেমটা ওর মধ্যে পড়েনি। ওকে। একজন প্রশ্ন করছে যে 5টা থেকে 6টা বললে কি হবে? একজন বলছে 5টা থেকে 6টা পর্যন্ত, ভাই 5টা থেকে 6টা পর্যন্ত কয় ঘন্টা? 1 ঘন্টা, একবার হবে, সেটা 6টাই হবে, কোনো সমস্যা নাই। 6টা থেকে 7টা পর্যন্ত কয়বার হবে? একবার হবে, সেটা 6টায়। মানে একটা প্রশ্ন করছে যে যদি বলে 5টা থেকে 6টা পর্যন্ত কয়বার? একবার। 6টা থেকে 7টা পর্যন্ত কয়বার? একবার। হবে তো, সেটা 6টাই তো হোক, 6টাই হবে না সেটা? তো 5টা থেকে 6টা পর্যন্ত যদি বলে তা সেটা তো হবে, 6টাই হোক, সমস্যা কি? একবার। কিন্তু যখন আমাকে বলছে 5টা থেকে 7টা এর মধ্যে দুইবার না হয়ে একবার, কারণ ওই একবারটা ওই 6টার দিকে, সেটা কমন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। 14 পরে 15 নম্বর কোশ্চেন। 5টা থেকে 7টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টার কাটা 5টা থেকে 7টা, তাহলে 5টা থেকে 7টা, এই যে 5টা থেকে 7টা কয়বার? 5টা থেকে 7টা তো 2 ঘন্টা, এখানে কি 2 ঘন্টা দুইবার হওয়ার কথা, কিন্তু কয়বার হবে? একবার হবে, উত্তর হবে একবার। জি, 15 নম্বরের উত্তর হবে একবার। আচ্ছা, আশা করি বুঝছেন। তাহলে 15 নম্বর কোশ্চেনটা গেল। এখন আমি আপনাদেরকে কম্বাইন্ড কিছু প্রশ্ন করাবো, এটা শীটে দেওয়া নাই, একটু মনোযোগ দিয়ে বুঝে নেবেন, ঠিক আছে? কম্বাইন্ড এই জায়গাগুলো আপনাকে, আমি আগে বলছি যে এই জায়গাগুলো আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে যে কোথায় কোথায় এই ঝামেলাটা হচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি লম্বভাবে কতবার হয় সেটা বুঝলাম, এবং প্রতি 6 ঘন্টায় যে লম্ব একবার কম হয় সেটা কোথায় কোথায়, 2টা থেকে 4টার মধ্যে একটা সমস্যা আছে, 8টা থেকে 10টার মধ্যে এক জায়গায় সমস্যা আছে। আর প্রতি ঘন্টায় 0 ডিগ্রি বা একই দিকে হয় কয়বার? একবার। কিন্তু সমস্যা কোথায় আছে? 12 ঘন্টায় 11 বার হওয়ার কারণ কি? ওই 11টা থেকে 1টার মধ্যে একবার কম হয়। আর 180 ডিগ্রি প্রতি 12 ঘন্টায় একবার কম হয়, সেই জায়গাটা কোথায়? 5টা থেকে 7টার মধ্যে। কিন্তু পরীক্ষক আপনাকে যদি একটু চালাকি করে প্রশ্ন করে, মনোযোগ দিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে, যদি প্রশ্ন করে যে প্রতি 1 ঘন্টা সময়ে ঘন্টার কাটা, প্রশ্নটা স্ক্রিন থেকে সরাই দিই, 15 নম্বর, তাই তো? প্রতি 1 ঘন্টা সময়ে ঘন্টার কাটা ও মিনিটের কাটা, ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার একই সরল রেখায় অবস্থান করবে? একই সরল রেখায় অবস্থান করবে। কতবার একই সরল রেখায় অবস্থান করবে? কোশ্চেনটা একটু ট্রিকি, হ্যাঁ? কতবার ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কতবার একই সরল রেখায় অবস্থান করবে? জি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা দেখেন, আচ্ছা এখন প্রশ্ন, একই সরল রেখায় অবস্থান করার অর্থ কি? এটার অ্যান্সার হচ্ছে 2 বার। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 2 বার। মনোযোগ দিন, আগে বোঝেন, এটার অ্যান্সার হচ্ছে 2 বার। প্রতি 1 ঘন্টা সময়ে ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার একই সরল রেখায় অবস্থান করবে? উত্তর হচ্ছে 2 বার। প্রশ্ন হচ্ছে কেন 2 বার? ভাই, একই সরল রেখায় অবস্থান করার সময় আপনাকে 0 ডিগ্রিটাও কাউন্ট করতে হবে, 180 ডিগ্রিটাও কাউন্ট করতে হবে, কারণ 0 ডিগ্রি হওয়া মানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একই সরল রেখায় অবস্থান করা, আবার 180 ডিগ্রি হওয়া মানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একই সরল রেখায় অবস্থান করা। জি, তাহলে 2 বার নিতে হবে। জি, 2 বার। তাহলে উত্তর কয়বার নেবেন? 2 বার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একই সরল রেখায় অবস্থান করা যে 2 বার নিচ্ছি, কেন? একই সরল রেখায় অবস্থান করা বললে 0 ডিগ্রিটাও কাউন্ট করতে হবে, 180 ডিগ্রিটাও কাউন্ট করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? দেখেন, সরল রেখা, সরল রেখা কি? সরল রেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু নাই, তার মানে এদিকে এরকম চলতে থাকবে, এদিকে এরকম চলতে থাকবে, ঠিক আছে, এরকম চলতে থাকবে।
কোনো প্রান্ত বিন্দু নেই। ওকে, আচ্ছা, তাহলে প্রান্ত বিন্দু যেহেতু নাই, তাহলে এটা এদিকে কত দূর পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ঘন্টার কাটা ধরেন, ঘন্টার কাটা এটা হলো মিনিটের কাটা, এটা হলো ঘন্টার কাটা, এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি এর উপর অবস্থা বসায় দেন, এই দেখেন, এই যে, তাহলে 180 ডিগ্রি যখন হচ্ছে এই ঘন্টার কাটা মিনিটের কাটা, তখন এরা যে সরলরেখার উপর অবস্থিত, যদি 0 ডিগ্রি হয়, এদিকে মিনিটের কাটা, এদিকে কিন্তু ঘন্টার কাটা, তাহলে এখানে বসাই দিলাম, এই যে। তাহলে প্রশ্ন হচ্ছে, 0 ডিগ্রি হলে একই দিকে হলে সেটাও এই সরলরেখার উপর অবস্থান করতে পারে, আবার 180 ডিগ্রি হলে সেটাও ওই সরলরেখার উপর অবস্থান করতে পারে। তাহলে একই সরলরেখার উপর অবস্থান করবে, সেম সরলরেখার উপর অবস্থান করবে, এই কথা যদি বলে, তাহলে আপনাকে 0 ডিগ্রিও নিতে হবে, 180 ডিগ্রিটাও কাউন্ট করতে হবে, কারণ সরলরেখা তো কোনো প্রান্ত বিন্দু নাই, এদিকে এদিকে চলবে। তাহলে ঘন্টার কাটা মিনিটের কাটা বিপরীত দিকে হলেও এর উপর পড়তে পারে, আবার একই দিকে হলে তাও এর উপর পড়তে পারে। তাহলে যখন বলবে একই সরলরেখায় অবস্থান করবে, তখন আমরা কি করব? 0 ডিগ্রি 180 ডিগ্রি কি দুইটাই কাউন্ট করব, 0 ডিগ্রি 180 ডিগ্রি দুইটাই কাউন্ট করব। এখন তাহলে আপনাকে যদি প্রশ্নকর্তা দেখেন, মনোযোগ দিন, যে 2টা থেকে 5টা পর্যন্ত, 2টা থেকে 5টা পর্যন্ত কয় ঘন্টা সময়? 1 2 3, এই 3 ঘন্টা সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করবে কতবার? তাহলে আপনি জানেন একই দিকে না, একই সরল রেখায় অবস্থান করবে কতবার? একই সরল রেখায় প্রতি ঘন্টায় 2 বার, একই সরল রেখায় অবস্থান করে প্রতি ঘন্টায় 2 বার। কারণ কি? কারণ একই সরল রেখা মানে একই দিক, সেটাও নিতে হবে, 180 ডিগ্রি সেটাও নিতে হবে, বোঝা গেছে? মানে বিপরীত দিকেরটাও নিতে হবে, 0 ডিগ্রিটাও নিতে হবে, একই দিকেরটাও নিতে হবে। তাহলে 2টা থেকে 5টা পর্যন্ত যে 3 ঘন্টা, এই 3 ঘন্টায় 3 দুগুণে 6 বার। উত্তর কত? 6 বার। জি, 6 উত্তর দিচ্ছেন। জি, আচ্ছা দেখেন, সমস্যা নেই, মনোযোগ দিন। ধরেন 2টা থেকে, আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন 10টা বাজে, তো 10টা থেকে 11টা এর মধ্যে কয়বার হবে একই সরল রেখা? 2 বার। কিভাবে? এই দেখেন, এই যে 180 ডিগ্রি যখন হয়ে আছে, তখন কিন্তু এরা কিন্তু এ আর এ যে একই সরল রেখার উপর বসে আছে। আবার যখন 0 ডিগ্রি হবে, এরা কিন্তু দুইজন কিন্তু একটা সেম সরলরেখা, এই যে একটা সরলরেখা যদি এত বড় হয়, ওই সরলরেখার উপর দুইজনই বসে আছে, বোঝা গেছে? 180 ডিগ্রিটা 0 ডিগ্রিটা দুইটা নিতে হবে, একই সরলরেখায় অবস্থান করার কথা বলতে, প্রতি ঘন্টায় 2 বার। কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন করে বসে, তো 10টা থেকে 2টার মধ্যে, 10টা থেকে 2টার মধ্যে 4 ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই সরলরেখায় কতবার অবস্থান করবে? 10টা থেকে 2টার মধ্যে এই 4 ঘন্টায় কতবার? তাহলে 10টা থেকে 2টার মধ্যে কয় ঘন্টা? 4 ঘন্টা। 1 2 3 4, 4 দুগুণে 8 বার হওয়ার কথা, একই সরল রেখায় হলে 2 বার প্রতি ঘন্টায়, 8 বার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কেন? কারণ আমরা সবাই জানি যে 10টা থেকে 2টার মধ্যে এই 4 ঘন্টায় 180 ডিগ্রি কিন্তু 4 বারই হবে। এই যে 10টা টু 2টা 180 ডিগ্রি কয়বার হবে? 4 বার। কিন্তু এই 10টা থেকে 2টার মধ্যে 0 ডিগ্রিতে 4 বার হয় না, কারণ এখানে 0 ডিগ্রি একবার কম হবে। তার মানে 0 ডিগ্রি হবে কয়বার? 3 বার। তাহলে মোট 7 বার। এই দেখেন, এখানে আপনাকে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। জি, অনেক উত্তর দিচ্ছেন, তার মানে বুঝতে পারছেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, জি। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে একই সরল রেখা বলা মানে আমাকে কি করতে হবে? 0 ডিগ্রিটাও নিতে হবে, 180 ডিগ্রিটাও নিতে হবে। ধরেন আপনাকে বলা হলো, টাইম ফ্রেম দিয়ে দিল, যে আপনাকে যদি বলে যে 2টা থেকে 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে, এই সময় 2টা থেকে 9টা পর্যন্ত 7 ঘন্টা, 1 2 3 4 5 6 7, এই 2টা থেকে 9টা পর্যন্ত যে 7 ঘন্টা, এই 7 ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই সরল রেখায় অবস্থান করবে কতবার? 2টা থেকে 9টা পর্যন্ত, 2টা টু 9টা, এই 7 ঘন্টায় কতবার? তা 2টা থেকে 9টা পর্যন্ত একই সরল রেখায়, সেম সরল রেখায়, একই সরল রেখায়। আচ্ছা, তাহলে একই সরল রেখায় কতবার অবস্থান করবে? তাহলে একই সরল রেখায় 2টা থেকে 9টা পর্যন্ত 7 ঘন্টায়, এই যে 2টা থেকে 9টা পর্যন্ত 7 ঘন্টা, এই 7 ঘন্টায় 0 ডিগ্রি কতবার হবে? 0 ডিগ্রি কিন্তু 7 বার হবে, কারণ 0 ডিগ্রি একই সরল রেখা মানে 0 ডিগ্রিও কাউন্ট করতে হবে, 180 ডিগ্রিও কাউন্ট করতে হবে। তাহলে 0 ডিগ্রি 7 বার হবে। কিন্তু 180 ডিগ্রি কিন্তু 2টা থেকে 9টা পর্যন্ত যে এই 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে 180 ডিগ্রি কিন্তু একবার কম হবে। কেন? কারণ এই জায়গাটা পড়ে গেছে এর মধ্যে। তাহলে 180 ডিগ্রি এই 7 ঘন্টায় 7 বার না হয় 6 বার, তাহলে 6 এর 7 13 বার। তাহলে একই সরল রেখা অবস্থান করবে 13 বার। ক্লিয়ার সেটা?
একই সরলরেখা অবস্থান করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, জি। তাহলে আপনাদের এখানে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যখন একই সরলরেখায় বলবে তখন 0 ডিগ্রিও নেবেন 180 ডিগ্রিও নেবেন। তাহলে একই সরলরেখা বললে কোথায় কোথায় ঝামেলা? এই যে এই টাইমটা যদি উল্লেখ থাকে তাহলে 0 ডিগ্রি একবার কম হবে, 180 ডিগ্রি কিন্তু যত ঘন্টা ততবার। এই টাইম উল্লেখ থাকলে 180 ডিগ্রি একবার কম হবে, 0 ডিগ্রি যত ঘন্টা ততবারই হবে। তাহলে এখন পরীক্ষক প্রশ্ন করলো আপনাকে যদি বলে যে ধরেন 7টা থেকে 11টা বা 6টা থেকে 11টা, এই 6টা থেকে 11টা পর্যন্ত, 6টা থেকে 11টা পর্যন্ত কয়বার হবে? 6টা থেকে 11টা পর্যন্ত কয় ঘন্টা? 1 2 3 4 5 ঘন্টা। এই 5 ঘন্টার মধ্যে কিন্তু এই এলাকাটা কমন নাই। আমি আবার বলছি, অনেকে মনে করতেছে এইটুকু থাকলে হবে না। কম কখন হবে? যখন এই পুরোটা কমন বা এই পুরোটা কমন। তা 6টা থেকে 11টা পর্যন্ত যে 5 ঘন্টা, এর মধ্যে কি এটা আছে নাই? এইটুকু আছে, কিন্তু এই পুরোটা তো নাই। 6টা থেকে 11টার মধ্যে 5 ঘন্টায় 5 দুগুণে 10 বারই হবে। 5 দুগুণে কয়বার? 10 বার, এখানে কম হবে না। জি, ওকে, আশা করি বুঝছেন। না না না, 10 বার, 9 বার হবে না। 9 বার কেন হবে? কারণ ভাই এখানে আপনি বলছেন 180 কম হয়। আচ্ছা 180 একবার কম হয়, কিন্তু ভাই রে দেখেন তো কয়টা বলছি? 6টা না? 6টা থেকে আমি কয়টা বলছি? 11 না? দেখেন এটা, দেখেন আপনি মনোযোগ দেন। 6টা থেকে 11টা বলছি, তো 6টাই তো 180 একবার হয়ে আছে, আমি কমাবো কেন? এই 180 তো 6টায় হয়ে গেছে। তো 6টা থেকে 7টার মধ্যে, তাহলে 6টা থেকে আমাকে এখানে যখন যাচ্ছি তখন একবার, এখন 6টা থেকে 7টার মধ্যে একবার, এই যে 6টা হয়েছে, এখন 6টা থেকে যখন 7টায় যাচ্ছি, আচ্ছা তাহলে কতবার হচ্ছে? একবার। 6টা থেকে 7টার মধ্যে যে একবার হলো সেটা 6টায়। এই যে দেখেন মনোযোগ দেন, 6টা থেকে যে 7টার মধ্যে আমি গেলাম, এখানে কি একবার হয়েছে? হয়েছে, কিন্তু সেটা 6টাই বেজে ছিল, আর আমাকে তো বলছে 6টা থেকে হয়েছে। এবার 7টা থেকে যে 8টা, এখানেও একবার হবে। এই যে আপনার কনফিউশন কোথায় হতে পারে? কনফিউশন এটাই হতে পারে যে 6টা থেকে 7টার মধ্যে তো 180 হচ্ছে না। কেন হচ্ছে না? 6টা থেকে 7টার মধ্যে তো 180 একবার হচ্ছে, সেটা 6টাই তো হয়ে আছে। কথা কি বুঝছেন? এই পুরোটা যখন কমন থাকবে তখন একবার কম হবে, এই পুরোটা যখন কম থাকবে তখন 0 ডিগ্রি একবার কম হবে। আশা করি বুঝছেন। ক্লিয়ার আছে বিষয়টা? তো এই যে 90 ডিগ্রি বা লম্ব, 0 ডিগ্রি বা একই দিকে অবস্থান করা, 180 ডিগ্রি বা বিপরীত দিকে অবস্থান করা, আর একই সরলরেখায় অবস্থান করা, এই কনসেপ্ট সম্পর্কিত ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। তবে আপনাদের আবার বলছি, আমি ক্লাসটা আরো একটু ভালো করে নিতে পারতাম, স্মুথলি নিতে পারতাম, কিন্তু আজকে আমার সবকিছু মানে আমাকে আমার নিজেকে সবকিছু কন্ট্রোল করতে হচ্ছে, কেউ নেই, একা একা সবকিছু করতে হচ্ছে, এই জন্য একটু ঝামেলা হয়ে গেল। তো ক্লাসটা আপনাদের কেমন লাগছে আমি জানি না অ্যাকচুয়ালি। তো যদি ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে মেন্টাল অ্যাবিলিটি কোর্সটা আপনার আসলে কিছু জানার আছে, আসলেই আপনার কিন্তু এই ঝামেলাগুলো আপনি কিন্তু একা একা আইডেন্টিফাই করতে গেলে ঝামেলা হবে। এই জন্য আপনি যদি মনে করেন যে কোর্সটা করবেন তাহলে কোর্সটা করে নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনি ভালো কিছু পাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এটুকু আপনাকে প্রমিস করা হচ্ছে যে ভালো কিছু পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।